ওকে, সো আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের ১৬তম বেসের ৮ম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় এলিমেন্টর দিয়ে প্রফেশনাল টেমপ্লেট ডিজাইন করা। আমরা একদম কাস্টম একটা টেমপ্লেট ডিজাইন করবো ইনশাল্লাহ, A to Z, যেটা হেডার থেকে শুরু করে ফুটার পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের সেকশন কম্বিনেশন করব এবং একটা ইউনিক ডিজাইন কম্বিনেশন করে। সো আমরা এখানে অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেসে একটা সাইট আছে, যেটা আমরা অলরেডি আমাদের ড্যাশবোর্ডে আছে, যেটা আউটপুট এখন একটা ফ্রি থিমের আউটপুট আছে 2022 or 2024 এই ধরনের কিছু একটা থিম আছে। সো আমরা এখান থেকে প্রথমে আমরা এখানে যতগুলো প্লাগইন আছে সেগুলোকে আমরা ডিলিট করে নিয়েছি। আমাদের এখানে জাস্ট একটা প্লাগইন, যেটা হচ্ছে WP Reset। জাস্ট এখন আমরা যেহেতু শুধুমাত্র এলিমেন্টের দিয়ে করবো, দ্যাটস আমরা এখানের মধ্যে একটা থিম ইনস্টল করে নিব। দ্যাটস আমরা থিম ইনস্টল করার জন্য অ্যাফারেন্স যাবে, অ্যাফারেন্স থেকে আমরা থিমে চলে যাব। অ্যাফারেন্সের থিম, এবং আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে কাজ করবো, দ্যাটস আসলে একটা হ্যালো এলিমেন্টর থিম। অলওয়েজ আমরা যদি কখনো শুধু এলিমেন্টর থিম দিয়ে, এলিমেন্টর প্লাগইন দিয়ে যদি আমরা কোনো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা হ্যালো এলিমেন্টর এই থিমটা ব্যবহার করব। অলরেডি ইজ ইনস্টল নাও অন মাই সার্ভার, জাস্ট আমি এখানে অ্যাক্টিভেট করে দিচ্ছি। এটা অলরেডি ইনস্টল করা আছে, দ্যাটস আমার পুনরায় ইনস্টল করার প্রয়োজন হয় না, বাট আমি অ্যাক্টিভেট করে নেব। অ্যান্ড ইনস্টল অ্যাক্টিভেট করার পর আমাদের এখান থেকে জাস্ট আমাদের একটা প্লাগইন রিকোয়ার্ড করছে যে তুমি এই থিমের সাথে প্লাগইনটা ইনস্টল করতে হবে, সেটার নাম হচ্ছে এলিমেন্টর। দ্যাটস আমরা এলিমেন্টর প্লাগইনটাকে ইনস্টল করে দেব। জাস্ট ক্লিক ইনস্টল এলিমেন্টর। কুল। Yes, sir. ওকে, সো আমরা এখান Okay. থেকে অ্যাক্টিভেট করে নিয়েছি, ইনস্টল ডান অ্যান্ড অ্যাক্টিভেট প্লাগইন ক্লিয়ার, অ্যান্ড ফাইনালি অ্যাক্টিভেটেড হ্যাজ বিন ফিনিশড জাস্ট অন across this enterprise. So আমরা এখন যদি আউটপুটে দেখি, and all the design concept has been changed because of that is design changed because all kinds of design is different on after the theme. থিমের উপরে সকল ডিজাইন অ্যাকচুয়ালি ডিফাইন করা, আসলে থিমের ডিজাইন কেমন হবে ইত্যাদি ইত্যাদি। সো আমরা যেহেতু ফ্রি থিম নিয়ে কাজ করবো এবং আমরা কমপ্লিটলি ফ্রি রিসোর্সের মাধ্যমে আমরা চেষ্টা করবো যে একটা কমপ্লিট ল্যান্ডিং পেজ করে ফেলার জন্য, কি বলেন? হ্যাঁ, Yes, sir. ল্যান্ডিং পেজের বাজার এখন খুব ভালো। হ্যাঁ, আপনি যদি একজন ডেভেলপার হন, এখন দেখেন যে 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 মধু বিক্রি করে সেও একটা ল্যান্ডিং পেজ চেয়ে বসে। হ্যাঁ, ধরেন যাই কিছু হয়, ক্ষমা ক্ষমা করবেন, আমি বেসিক্যালি বিষয়টা ওইভাবে আপনার কেউ ছোট করে নিয়েন না। হ্যাঁ, সব পেশাকে আমি সম্মান করি, স্যালুট। হ্যাঁ, মানে আমি মধু বিক্রির কথা বলতে, ধরেন উনি এক প্রকার প্রোডাক্ট বিক্রি করছে, দ্যাট ইজ দ্য থিঙ্ক, আমি এই কথাটা বললাম আর কি, ওই চিন্তায় বললাম। আবার এটাকে অনেকে উল্টোপাল্টা নেগেটিভ নিয়ে নিতে পারেন। হ্যাঁ, ধরেন আপনি যেই প্রোডাক্ট, আপনি ধরেন সিঙ্গেল একটা প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করছেন, সে বর্তমানে ফেসবুকে বুস্টিংয়ের মাধ্যমে দেন হচ্ছে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ওয়েবসাইটে জাস্ট ল্যান্ডিং পেজ থাকে, এখান থেকে সে পণ্যটা। সো আমরা কীভাবে আসলে একটা প্রপার ল্যান্ডিং পেজ একদম ফ্রি রিসোর্সের মাধ্যমে করতে পারি। অনেক সময় আমাদের ক্লায়েন্টের দেখি যে ক্লায়েন্টের কী থাকে, বাজেট কম থাকে। হ্যাঁ, বাজেট Yes. কম, ধরেন আমরা তো বাঙালি মানুষ, আমরা অনেক সময় ল্যান্ডিং পেজ বানাইতে চলে আসি, ল্যান্ডিং পেজ বানাইতে একটা ওয়েবসাইট করবো, একটা ওয়েবসাইট বানাইতে চলে আসি 8,000 টাকা 10,000 টাকা দিয়ে, কিন্তু সেই মানুষটা চিন্তা করে না আসলে 8-10 হাজার টাকার ওয়েবসাইটটা কোন মানের হবে, এটা সে চিন্তাই করে না। কারণ একজন ডেভেলপার সে একটা কাজ করবে, সে তো এটা ধরেন যেভাবে শিখছে, সে কঠোর পরিশ্রম, হার্ডওয়ার্ক, তার ফ্রেডেন্সি, এগুলোর মধ্যে দিয়ে সে শিখছে। ধরেন আপনারা যারা এখন শিখতেছেন, আপনারা সময় না দিলে শিখতে পারতেন না, এতটুকু পর্যন্ত আসতে পারতেন, আপনার ধৈর্য ছিল, কষ্ট করেছেন, দেন এতটুকু পর্যন্ত আপনারা এসেছেন। সো এইটার যে আসলে মূল্যটা, এই মূল্যটা আসলে আপনি আপনার কাজের মাধ্যমে কাস্টমার থেকে নিতে হয়। সো ধরো আমরা আজকে সেই মানে একটা ল্যান্ডিং পেজ করবো, যে মানে ল্যান্ডিং পেজ মিনিমাম ডিপেন্ড হবে বাংলাদেশি টাকায় ইস অ্যারাউন্ড মিনিমাম 15,000, মিনিমাম 15,000, যেটা ইন্টারন্যাশনালি যদি আমরা কনভার্ট করি $150 প্লাস। ওকে, সো একদম Yes, sir. র স্কেচ থেকে আমরা করবো ইনশাল্লাহ। সো প্রথমে আমাদের ওয়েবসাইটে আমরা কি করবো, একটা পেজ তৈরি করে ফেলবো। জাস্ট আমরা ক্রিয়েট অ্যাড নিউ পেজ, একটা পেজ তৈরি করব, যেটা আমরা যেহেতু স্কেচ করে করছি আমাদের মতো করে একটা কাস্টম ডিজাইন। সো আমরা হোম দিলাম, এখন আমাদের কাস্টমারের কন্টেন্ট অনুযায়ী আমরা কাজ করব। হ্যাঁ, সো আমরা এখানে হোম পেজ করলাম। এবার আমরা জাস্ট এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা জাস্ট এখান থেকে ফার্স্টে যাব রিডিংসে, লেটস গো টু দ্য ফার্স্ট রিডিংস অ্যান্ড সিলেক্ট দ্য স্ট্যাটিক পেজ। হোম পেজের জন্য আমরা হোম পেজ সিলেক্ট করে দিব। আপনি যদি হোম পেজের জন্য হোম পেজ সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনার আউটপুট এরকম আসবে, স্যার আমি না হোম পেজ সিলেক্ট করি নাই, বাট আমার মানে আমি আউটপুট সব কিছু করছি, এখানে হোম পেজ সব এডিট করলাম, বাট আমার আউটপুটে কোনো ডিজাইন আসে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনি রিডিংস থেকে, এই স্ট্যাটিক পেজ থেকে এখান থেকে হোম পেজের জন্য হোম পেজ ধরে সেভ চেঞ্জ করে দিবেন, দেন এভরিথিং ইজ পারফেক্ট। অ্যান্ড দ্য টাইম আমরা যেটা করবো, গো টু ফার্মালিংস, আমরা ফার্মালিংকে চলে যাবো। যদি এই কথাটা আগেও বলেছি, বাট আজকে আবার রিমাইন্ড করে দিচ্ছি। আমরা এখানে ফার্স্ট টাইম সিলেক্ট করবো, অফকোর্স ফার্স্ট টাইম। এটার রিজন হচ্ছে আপনার ওয়েবসাইটটা এসইও অপটিমাইজড করা, আপনার ওয়েবসাইটে যত কন্টেন্ট থাকবে সব ডিফল্ট অপটিমাইজড হয়ে যাবে। এটা কিন্তু একটা সিক্রেট কথা, বুঝছি। Yes, সো sir. এটা অনেকে বেসিক্যালি যারা ধরেন এসইও নিয়ে কাজ করছেন অনেক দিন ধরে, যদি আপনার ওয়ার্ডপ্রেসের মানে মিনিমাম একটা নলেজও থাকে, তাহলে সেই জিনিসটা এসইও এক্সপার্টরা জানে। জাস্ট আমরা এখানে ফার্স্ট টাইম সিলেক্ট করে সেভ চেঞ্জ ক্রিয়েট করে দিব। And go back again, dashboard. Cool. And the time. আমরা আউটপুটটা রিফ্রেশ করব। জাস্ট রিফ্রেশ দিস আউটপুট and here it is. Oh, cool, right? আমাদের আউটপুট এখন এটা। সো আমরা এখন যদি কাজ করতে চাই, তাহলে এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা এলিমেন্টর প্লাগইন আমরা অলরেডি ইনস্টল করা আছে, লেটস সি
যেটা আমরা থিমের সাথে পেয়েছি এলিমেন্টর ইজ নট প্রিমিয়াম, ইটস নট এলিমেন্টর প্রো, ইটস টোটালি ফ্রি এলিমেন্টর। কুল। সেকেন্ডলি আমরা আরো একটা প্লাগইন ইনস্টল করব যেটা আমাদের ওয়েবসাইটে স্লাইডারের জন্য। কিসের জন্য? স্লাইডারের জন্য। দ্যাটস ওয়াই অ্যাড এ নিউ স্লাইডার, মোস্ট ইম্পর্টেন্ট থিং। বুঝতে পারছি? আমরা এখানে যে স্লাইডারগুলো দিব, জাস্ট আমি এখানের মধ্যে একটা স্লাইডার দিই যেটা নাম হচ্ছে প্রাইম স্লাইডার। ইজ আ কল প্রাইম স্লাইডার, ইটস আ কল ফেমাস একটা স্লাইডার। কথা বুঝছি? আমরা অনেক সময় রেভলিউশন স্লাইডার ব্যবহার করতে পারি, আরও অনেক অনেক ম্যাজিক্যাল স্লাইডার আছে, প্রিমিয়াম আরও অনেক স্লাইডার আছে, বাট আমি এটা ফ্রি স্লাইডারটা দেখাচ্ছি, ঠিক আছে? বাট ফ্রির মধ্যে এই প্রাইম স্লাইডারটা মাচ মাচ বেটার। ওকে, জাস্ট আমি ইনস্টল করছি, অ্যান্স অ্যাক্টিভেট করে নেব। কুল। আচ্ছা, আমাদের প্রাইম স্লাইডার ব্যবহার করব, এটা আমরা অ্যাক্টিভেট করে নিলাম। আমাদের আরও একটা প্লাগইন লাগবে, যেটা আমরা যখনই হচ্ছে ফ্রি রিসোর্সের মাধ্যমে কাজ করতে যাই সেক্ষেত্রে আমাদের একটা প্লাগইন মাস্ট বি লাগবে। আর সেটার নাম হচ্ছে, আমরা ধরে নিতে পারি, কী নাম দেওয়া যায়? এলিমেন্টর হেডার ফুটার, ঠিক আছে? এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। ওকে, সো এটা বেসিক্যালি আমরা দেখেন 30 মিনিট 35 মিনিটে একটা ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে। কয় মিনিট? 30-35 মিনিটে। দেখেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমরা এখানে এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। আমাদের আরও একটা প্লাগইন আমরা দেব, ভয় পাচ্ছেন না তো? না স্যার। আমাদের এখানে আরও একটা প্লাগইন নেব যেটা হচ্ছে এলিমেন্টস কিট। কি নাম? এলিমেন্টস কিট। জাস্ট এলিমেন্টস কিট এলিমেন্ট অ্যাডঅনস ফর টেমপ্লেট লাইব্রেরি। জাস্ট ক্লিক হিয়ার, ওয়েট অ্যান্ড সি। লাগে তো? ভালো লাগে তো নাকি? জি স্যার। ঘুম আসতেছে না তো? না স্যার। হ্যাঁ, জাস্ট এই কয়টা আপাতত, আর আমরা না নিলে চলবে, ঠিক আছে? আমাদের স্ট্যান্ডার্ড কোম্পানির জন্য আমরা কিছু প্লাগইন বেসিক্যালি আমরা ইনস্টল করে নিতে হবে, যেটা উইজার সেটআপমেন্টের জন্য। ফার্স্ট হয় ক্লাসিক এডিটর মাস্ট বি ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেট। ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট আপনি ম্যাক্সিমাম ডেভেলপার এই বিষয়গুলোতে অনেক বেশি ল্যাক করে, ঠিক আছে? আমরা দেখেছি। এবং এখানের মধ্যে ক্লাসিক উইজার্ড একটা আছে, মাস্ট বি ইনস্টলড অ্যান্ড অ্যাক্টিভেট। ওকে, মাস্ট বি। আপনি যখনই কোনো ফ্রি রিসোর্সের মাধ্যমে কাজ করবেন এই দুইটাকে অফকোর্স কী করে নেবেন? সেট আপ করে নেবেন, ইনস্টল অ্যাক্টিভেট করে নেবেন। সো আমরা এখানে কয়টা প্লাগইন নিয়েছি? অ্যান্সার রিপিট অ্যাগেইন, লেটস গো। আমরা এখানে ক্লাসিক এডিটর নিয়েছি, ক্লাসিক উইজার্ডস নিয়েছি, এলিমেন্টর যেটা আমাদের থিমের সাথে আসছে সেটা আমরা ব্যবহার করছি, অ্যান্স এলিমেন্টের হেডার ফুটার প্লাগইনটা ব্যবহার করছি, অ্যান্স এলিমেন্টস কিট লাইব্রেরি বা কিট লাইট। বেসিক্যালি এলিমেন্টস কিট এটা একটা প্রিমিয়াম ভার্সন আছে, এটা ফ্রি ভার্সন, আমরা ফ্রিটাই নিচ্ছি। অ্যান্ড সেখানের মধ্যে প্রাইম স্লাইডার একটা প্লাগইন আমরা নিয়েছি, দ্যাটস ইট। ওকে, এই কয়েকটা সমানে আমরা কমপ্লিট ওয়েবসাইট করে ফেলবো। সো লেটস গো ব্যাক অ্যাগেইন ড্যাশবোর্ড, জাস্ট ক্লিক হিয়ার and so now refresh this page. This is a call output right now, it's not changed. Okay, so now go back again all pages. Here is some new features or new options. So basically I don't know this, I don't interested this what is every sections or wizards everything. That's hide. Just আমরা এটাকে ছেড়ে সেটিংস করতে পারি। সো নো ইজ সেটিংস, আমি এটা নো থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? নো থ্যাঙ্কস। সো লেটস গো ব্যাক again all page. Just click all page and open the home page. Here is the front page, right? জাস্ট ক্লিক দ্য নিউ এডিট থেকে আমরা নিউ ট্যাব ওপেন করব, এডিট আর নিউ ট্যাব। আমরা চাইলে একই পেজে করতে পারি, বাট আমরা একই পেজে করব না, ঠিক আছে? আমরা এখান থেকে এডিট এলিমেন্টরে ক্লিক করে দেব, সেশনটা একটু ফাস্ট ডেলিভার হবে। হ্যাঁ, আই হোপ আমরা সময়টার মধ্যে খুব দ্রুত সময় এটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা আসার পরে অনেক এটা হচ্ছে দেখা যাবে না যে স্যার আমার এখানে ক্রস টস কিছু দেখা যায় না, এটা কোথা থেকে ক্রস করব। এটা হয় অনেক সময় হচ্ছে স্ক্রিনটা জুম হওয়ার কারণে। সো আপনি কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে মাইনাস প্রেস করবেন, তখন এটা জুম আউট হবে, ঠিক আছে? এখান থেকে কন্টিনিউ করতে পারেন অথবা ক্রস দিতে পারেন, ঘুরে ফিরে দুটোই লাভ করতে, ঠিক আছে? অ্যাট দ্য টাইম এখানের মধ্যে আপনি আসলে কিছু বিষয় পাবেন। আমি এখান থেকে যেটা করতে পারি, জাস্ট আমি সেটিংস থেকে পেজ লেআউটে চলে যাব, অ্যান্ড সেখান থেকে এলিমেন্টটা ক্যানভাস সিলেক্ট করে দেবো, দ্যাটস ইট। অ্যান্ড আওয়ার আউটপুট, জাস্ট ক্লিক আপডেট অ্যান্ড জাস্ট ক্লিক দ্য রিফ্রেশ অ্যান্ড দ্য চেঞ্জ ইজ টোটালি ব্ল্যাঙ্ক আউটপুট রাইট নাও। ক্লিয়ার? বুঝতে পারছি? মাশাআল্লাহ, হ্যাঁ, চমৎকারভাবে বুঝতে পারছি, রাইট? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চাইলে এটা ডিফল্ট হেডার ফুটার বানিয়ে নিতে পারি, যেখানে হেডার ফুটার বানিয়ে নিতে পারি। এখন যেহেতু আমাদের একটাই পেজ, কয়টা পেজ? ল্যান্ডিং পেজ মানে কয়টা পেজ? একটা পেজ। আমরা আপাতত এটা জাস্ট আমরা ব্যবহার করতে পারি তার জন্য নিয়েছি, বাট আমরা এটা ব্যবহার করবো না এই মুহূর্তে। ক্লিয়ার? আপনি চাইলে করতে পারেন, যেহেতু আমরা এখানে একটা পেজ করবো, দ্যাটস আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। সো অ্যাকচুয়ালি এখানে ফ্রি রিসোর্সের একটা পাওয়ারটা আপনি দেখবেন, যে ফ্রি রিসোর্স সম্পর্কে যদি আপনি অবগত থাকেন, এটার কিন্তু অনেক বিগ পাওয়ার আছে। হ্যাঁ, আমাদের এই কোর্সটা তো ফ্রি, তাই না? আমরা এখানে চলে যাবো, এই যে এখান থেকে কোথায়, এই যে এই অপশনটাতে এলিমেন্টস কিটস, এটা এলিমেন্টসের কিটসের আইকন, ঠিক আছে? এবং এখান থেকে আমরা এআই টুলসের পাওয়ার হচ্ছে এটা, আমরা যদি এআই কানেক্ট করতে চাই তাহলে এটা জাস্ট আমি এটাতে ক্লিক করি। এখান থেকে আমরা যে সেকশনে যাব, জাস্ট এখান থেকে আমরা হেডার সেকশনটাকে ফাইন্ড করে দেব, জাস্ট ক্লিক দ্য সেকশন। অ্যাকচুয়ালি হোয়াটস কনসিয়াস ইউ নো দিস ওয়েন্ট, সো লাইক দ্যাট আই ওয়ান্ট লুকিং ফর লাইক দ্যাট ইজ এ হেডার, ঠিক আছে? হেডার ইনফো, আ সিম্পল হেডার, ঠিক আছে?
আমি এখান থেকে জাস্ট হেডার হিয়ার ইট ইজ ওকে ইসাকল ফেমাস স্যার আমি এখান থেকে একটাকে নিচ্ছি জাস্ট কুল কোনটা আপনার কাছে ভালো লাগে লাইক স্যার আমি এটা না পছন্দ করি হ্যাঁ হইতে পারে না আই জাস্ট ক্লিক হিয়ার হতে পারে স্যার। সো অ্যাকচুয়ালি আপনি যে কালার কম্বিনেশন নেবেন অল দ্য কালার কম্বিনেশন ডিপেন্ড অন আপ টু ইউর ডিজাইন কনসেপ্ট ওকে সো আমরা এখানের মধ্যে নিয়ে নিলাম অ্যান্ড এখানের মধ্যে এসে জাস্ট যদি ক্লিক করবো আমাদের একটা লোগো দিয়ে দেবো সুন্দর চমৎকার উমেন স্কুল একটা লোগো আপলোড করবো জাস্ট সিলেক্ট হিয়ার অ্যান্ড আওয়ার মিডিয়া ইজ নাও জাস্ট রেডি অ্যান্ড বুম রাইট হেয়ার ফি ব্রম কিল সো আমরা এখান থেকে ফ্রিডম আইডিতে যাচ্ছি ফ্রিডম আইডি অ্যান্ড ফাইন্ডিং দ্য লোগো কুল কুল আমরা এখানে লোগোটা দিয়ে দিলাম ওয়াও ফাইন রাইট অ্যান্ড আমরা চাই সব কালার কম্বিনেশনটা আমাদের লোগোর কম্বিনেশন হবে সো আমরা এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে টপ বার আমরা চাইলে টপ বার রাখতে পারি এটা স্ট্যান্ডার্ড থাকে বর্তমানে তাই না আমরা রাখতে Yes, sir. পারি যদি আপনি চেঞ্জ করতে চান অফকোর্স ইউ ক্যান বি চেঞ্জড ওকে আমি এটার কালারটা বেসিক্যালি আমরা অন্য কোনো কালার দিতে পারি অথবা আমাদের লোগো থেকে এটার ডার্ক কালার নেই ডার্ক কালার এটাই নিলাম আমি 6 ডটে ক্লিক করব এই যে 6 ডটে ক্লিক করলাম ওই সেকশনের স্টাইলে চলে যাব অ্যান্ড সেখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাব কোথায় ব্যাকগ্রাউন্ড দেখেন এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা 6 ডটে যাই এগেইনস্ট অ্যান্ড সেখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম এখানে আসার পর আমরা জাস্ট এখানে একটা কালার পিক করে দিচ্ছি আচ্ছা এটা আমাদের এই সেকশনটা ধরা হয়ে গেছে আমি নিচের সেকশনটা আমরা ধরেছি আমরা এটা রিসেট করে দেই আমরা এই সেকশনটা ধরবো আমাদের এই সেকশন ধরা হয়েছে দ্যাটস আমরা এই সেকশনে যাব অ্যান্ড এখন যদি আমরা দেই অ্যান্ড দেয়ার ইউ গো আচ্ছা আমাদের ওই এই নিচের সেকশনে ধরা হচ্ছে বারবার আমরা চাইলে এখান থেকে নেভিগেটর নিয়ে আসতে পারি কি গেটর নেভিগেটর এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করলে নেভিগেটর আসবে আমরা এই যে প্রথম যেটা আছে প্রথমটা এটাকে সিলেক্ট করব স্টাইলে যাব এটা যদি আপনি ওখান থেকে না হয় আর কি তাহলে এখান থেকে খুঁজে বের করতে হবে এবার হয়ে গেছে তাই না Yes, sir. হয়েছে না পারবো তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ স্যার। স্যার আপনি না কোথা থেকে কোথায় চলে যান হ্যাঁ স্যার আমরা নেভিগেটরটা এখন আর নেভিগেটর দরকার আছে আমরা হেডার কমপ্লিট বাট এখানে আমাদের কি লাগবে মেনু লাগবে এত আমার মেনু নাই স্যার আমাদের একটা মেনু তৈরি করতে হবে মেনু তৈরি করার জন্য অ্যাপিয়ারেন্সে যাব অ্যান্ড গো টু কাস্টমাইজ গো টু মেনুস নট কাস্টমাইজ সরি আমরা মেনুতে যাবো অ্যাপিয়ারেন্স থেকে মেনুস এখানে আমরা প্রথমে একটা মেনু নাম দেবে হ্যাঁ মেইন মেনু হ্যাঁ অ্যান্ড সেখান থেকে হেডার মেনুতে আমরা ক্লিক করলাম অ্যান্ড ক্লিক ক্রিয়েট মেনু প্রথমে আমরা এটা ক্রিয়েট করে নিতে হবে ওকে Yes, sir. জাস্ট ক্রিয়েট অ্যান্ড এখানের মধ্যে আমরা যদি ভিউতে যাই আমরা এখানে হোম পেজটাকে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিই আমাদের এখানে কোনো আইটেম নেই অ্যান্ড অ্যাগেন সেভ অ্যান্ড পারফেক্ট এখন আমরা যদি এটাকে একটু যদি দেখে আপডেট করি এখানে যদি রিফ্রেশ করে দেখবো যে আমাদের এখানে এটা চলে আসছে আর এখানে কোনো মেনু আইটেম নেই তাই না অ্যাট দ্য টাইম আমরা এখানে মেনুতে আবার যাচ্ছি জাস্ট আমরা যদি এখানের মধ্যে কিছু কাস্টম যেহেতু আমাদের এখানে একটা পেজ ল্যান্ডিং পেজ হবে দ্যাটস আমাদের এখানে সেটআপ পয়েন্ট লাগবে সো আমাদের এখানে কিছু কাস্টম লিঙ্ক দিতে হবে দ্যাট ইজ দ্য মেইন থিং ফর দ্য ক্রিয়েশন দ্য ল্যান্ডিং পেজ বুঝছেন এটাই কিন্তু ল্যান্ডিং পেজ ক্রিয়েশনের মেইন থিং এখানে অনেকে এসইও এক্সপার্ট আপনি আসছেন যে দেখতে আসলে কীভাবে বানায় তারপর আমি চাই আপনি বেনিফিটেড হন কথা বুঝছি আমি চাই সবাই বেনিফিটেড হন সো একটু কেয়ারফুলি দেখেন স্যার আপনি যেখানে সময়টা দিচ্ছেন এটার মানে দাম করেন সো আমরা এখানে দিবে অ্যাবাউট একটা প্রতিষ্ঠানের মাস্ট বি অ্যাবাউট সেকশন থাকে তাই না Yes, মাস্ট sir. বি আমরা এখানে ইউআরএল এর মধ্যে তাকে একটা অ্যাবাউট দিয়ে রাখি পরবর্তীতে আমাদের এই আইডি এটাকে বলা হয় আইডি কি বলে এটাকে আইডি ID এই আইডিটা কিন্তু আমাদের লাগবে এটার সাথে আমরা হ্যাশ দেওয়ার কারণে এটা আইডি হয়ে গেছে ঠিক আছে So আমরা Yes, sir. হ্যাশ দিব এর সাথে অ্যাবাউট নাম দিলাম এন্ড আমরা অ্যাড টু মেনু করলে এখানে চলে আসবে কাস্টম লিংক বলে এটা কি বলে কাস্টম Custom লিংক link. এরপর আমরা যেমন এখানের মধ্যে দিতে পারি লাইক আমরা সার্ভিসেস এনি কাইন্ডস অফ সার্ভিস হ্যাঁ আর Yes, সব sir. আমরা প্রোডাক্টও তো সেল করতে পারি তাই না হ্যাঁ Yes, sir. সো লাইক আমি দিয়ে দিচ্ছি সার্ভিস এনি কাইন্ডস অফ সার্ভিস ইউ উই সেল অন দিস পেজেস সার্ভিসেস আর সার্ভিস ওকে এন্ড আমরা এখানে জাস্ট সার্ভিসটারে জাস্ট কপি পেস্ট করে এখানের মধ্যে অফকোর্স আমরা যখন আমরা কোনো লিংক করব সেখানে স্মল লেটার দিব লিসেন এখানে কি আসবে স্মল লেটার বুঝতে পারছি এখানে কিন্তু Yes, sir. ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে এটা থেকে ক্যাপিটাল লেটার দেওয়া যাবে সো আমি এখানের মধ্যে দিচ্ছি হোম সার্ভিস হোম অ্যাবাউট সার্ভিস আমরা আরও কিছু দিতে পারি লাইক কল ব্লগ কি দিতে পারি ব্লগ দিতে পারি Blog. অ্যাজ ইউ উইশ আপনি যেভাবে চান আর কি বুঝতে পারছি So আমি Yes, sir. এখান থেকে জাস্ট কিন্তু আমরা গ্যালারি নিতে পারি হ্যাঁ পারি না Yes, sir. গ্যালারি অ্যান্ড আমরা এখানের মধ্যে গ্যালারি দিয়ে দিচ্ছি গ্যালারি খুবই ক্লিয়ার অ্যান্সার টু মেনু আমাদের আরও একটা বিষয় থাকে যেটা কমনলি থাকে কন্ট্যাক্ট কুল অ্যান্ড দ্য কন্ট্যাক্ট সি দ্য ক্যাপিটাল লেটার বুঝতে পারছি অ্যান্ড অ্যাড টু Yes, মেনু অ্যান্ড দেন টাইম ইউ জাস্ট সেভ দ্য মেনু অ্যান্ড জাস্ট রিফ্রেশ দিস পেজ নাথিং হিয়ার বিকজ অফ দ্যাট এখানে আমরা রিফ্রেশ করব
অ্যান্ড আমি চিনিয়ে দিব যে আমাদের মেনু কোনটা। এখন আপনি হেডার করতে পারেন, বাট আপনি যদি মেনু ছাড়া কিন্তু হেডারটা ভালো লাগবে বলেন? ভালো না স্যার। লাগবে না। So আমি এখানে এই ফ্যানটাতে ক্লিক করবো, এটাই আমাদের মেনু পার্ট, অ্যান্ড সেখান থেকে সিলেক্ট মেনুতে আমরা বলে দিব মেইন মেনু নামে একটা মেনু আমরা ইতিমধ্যে করেছি। হিয়ার ইট ইজ। লাগে লাগে, ভালো লাগে তো। Yes, sir. অ্যান্ড দেন টাইম আমরা এখানে কালার সেট আপ করবো। সো এখানে যে ফন্টের কালারগুলো আছে, ফন্টগুলো আমরা একটু বড় সড়ো করে নেব। এখানে আমাদের মেনুর হাইট যেটা আছে ডিফল্ট সেটাই থাকুক, ভেজাল নেই। আমার এখানে মেনুর যদি কোনো টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারে, মেনু আইটেম স্টাইল, এখানে ক্লিক করবো অ্যান্ড লেটস ক্লিক টাইপোগ্রাফি অ্যান্ড বিল্ড দ্য ফন্ট সাইজ। বুঝতেছি, দেখতে ভালো Yes, sir. লাগতেছে। স্যার এটা না একটু বেশি লাল লাল, কি লাল, আমি এটা লালটাকে এই কালার করতে পারবো, ওয়াই নট? ওকে, সো আপনার চলে আসছে আইটেম কালার। এটা অফকোর্স প্রথমটাতে আমি দিয়ে দিচ্ছি ফুল ব্ল্যাক, এটা মেনলি ব্ল্যাক থাকবে, বাট হোভারে সেটা রেড আছে। আমরা হোভারে চলে যাব, এখানে আসলে আমরা তাকে চেঞ্জ করে দেব। বুঝতে পারছি? এই চেঞ্জিংটা কি আমরা এখানে ওই যে পূর্বে যে কালারটা ব্যবহার করছি এই কালারটাই দিব। সো কালার কোডটা আমরা এখানে হ্যাক্স কোডটা নিয়ে নিলাম, অ্যান্ড সেখানে আমরা পেস্ট করে দিলাম। বুঝতে পারছি? অ্যান্ড Yes, sir. এখন আমাদের এগুলা ওই কালার হয়ে গেছে, বাট এখানে অ্যাক্টিভ কালার আছে রেড, অ্যাক্টিভ কালারটা আমরা চেঞ্জ করে দেব। দ্যান্স ইজ বি চেঞ্জ। ক্লিয়ার? Yes, sir. বুঝতে পারছি? Clear, sir. যাবে, পারা যাবে। স্যার একটু কি গুলো মোটা সোটা করা যাবে স্যার? হ্যাঁ, একটু Sure. মোটা সোটা বুঝি তো। হ্যাঁ, ধরেন যেটা অ্যাক্টিভ থাকবে সেটা একটু মোটা সোটা করতে চাই। হ্যাঁ, আমরা এখানে বর্ডার দিতে চাই, ইত্যাদি ইত্যাদি আমরা করতে, আপনি সব কিছু করতে পারবেন। বুঝতে পারছি? সামনে থেকে নর্মালে যাই, ধরেন আমরা এগুলো একটু মোটা করবো, সেই ক্ষেত্রে আমাদের এগুলো বেসিক্যালি ফন্ট উইথ যেগুলো আছে সেগুলো আমরা স্টাইল করতে পারি। এটা যদি কোনো সাব মেনু হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা এখানে ফন্ট উইথ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো করতে পারি। আমরা আপাতত ডিফল্ট এভাবে রাখছি, ঠিক আছে? এখানে তো আমরা আর কিছু করছি না, জাস্ট ক্লিক আপডেট অ্যান্ড Yes, দ্য sir. টাইম আই রিফ্রেশ দিস পেজ। Clear? Our header has been finished. At this moment, we just create a slider option. So actually, how to make a slider for using the free resource and then Elementor plugin. So আমরা চলে যাব এখানে, জাস্ট আমরা যদি স্লাইডার করতে চাই, সো ফার্স্ট ইউ নিড টু দি স্লাইডার অপশনস, জাস্ট ক্রিয়েট এ নিউ অপশনস। আমরা এখানে আমাদের যে ফ্ল্যাগ বক্স আছে, আমরা ফ্ল্যাগ বক্স নিব। যারা পূর্বে এলিমেন্টর ব্যবহার করেছেন সেটা একটা পার্ট ছিল অন্যরকম, বাট এটা এখন এলিমেন্টর আপডেট ভার্সন এসছে, আপডেটে কিন্তু এটা ডিফারেন্ট, ঠিক আছে? আমরা ফ্ল্যাগ বক্সটা নিব, অ্যান্ড সেখানের মধ্যে আমরা একটা কন্টেনার নিচ্ছি। এটা বক্স রাখবো না, ফুল উইড করবো। আমরা প্রায় সময় দেখি কি জানেন, যে যত ল্যান্ডিং পেজ সবগুলোই হচ্ছে ম্যাক্সিমাম আমরা দেখি বক্স ফরম্যাট। কি ফরম্যাট? বক্স ফরম্যাট। Box for ঠিক এটাই আর কি, বক্স ফরম্যাট। ওকে, যেটার জন্য আমাদের এক্সট্রা উইড হাইট, ওটা বেসিক্যালি হাইটটা ডিপেন্ড করে আপনার কন্টেন্ট মেজারমেন্টের উপরে। সো অ্যাট দিস টাইম আমি এটা একটা হাইট দিয়ে দিতে চাই, লাইক ইস 550 পিক্সেল, এতটুকু। ওকে, আর আপনি এখানে আরও বাড়িয়ে নিতে পারেন যতটুকু আপনার মনে হয়। আমি এতটুকু নিচ্ছি, আর একটু কুল, রাইট? এতটুকু নিয়ে নিলাম। বুঝতে পারছি? Yes, আই sir. মিন আমরা হাইটটা কতটুকু নিলাম, এই যে আমার স্ক্রিন যতটুকু এতটুকু হাইট নিয়েছি আমরা, এতটুকুই নেই, ঠিক আছে? এবার এটার Yes, sir. মধ্যে আমরা একটা স্লাইডার দেব, একদম সিম্পল। জাস্ট গো টু দ্য, আমরা এখানে যদি যাই মডিউলসে চলে যেতে পারি এলিমেন্টরে। জাস্ট এবার আমরা তো অলরেডি প্রাইম স্লাইডার ব্যবহার করার কারণে এখানে প্রাইম স্লাইডারের কিছু বিষয় পেয়েছি। জাস্ট আমি স্লাইডার দিয়ে সার্চ করবো, হিয়ার ইজ আ স্লাইডার। ওয়াও, কুল না বিষয়টা? Yes, sir. জাস্ট ইউ না সি, এগুলো কিন্তু এলিমেন্টের বিষয় না, এগুলো ওই প্রাইম স্লাইডারের অপশন। বুঝতে পারছি? So আমরা এখানে কোনটা চাই, কোনভাবে চাই? স্যার আমি না এখানে একদম জেনারেল, সহজ সরল সাধারণ মানের একটা চাই। হ্যাঁ, সো লাইক দ্যাট আমি এখান থেকে এটাকে নিতে পারি, জেনারেল এটাও নিতে পারি, বাট এটার মধ্যে একটু ডার্কনেস থাকবে। হ্যাঁ, আপনি এগুলো নিতে পারেন, এগুলো প্রোডাক্ট ক্যারোসেল আছে, অন্যান্য অনেক চমৎকার চমৎকার কিছু স্লাইডার আছে এখানে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এখানে কাস্টম স্লাইডার ফরম্যাট আছে। আমি জাস্ট এখান থেকে জেনারেল, আমি যেহেতু সহজ সরল মানুষ, আমি সহজ সরলটা নিচ্ছি, ঠিক আছে? এই যে চলে আসলো, মজা না, মজা না বিষয়টা? ও Yes, স্যার, sir. এটা ব্যাকগ্রাউন্ডে Yes, কি রং একটা দিচ্ছেন স্যার, এটা ভালো লাগে না। হ্যাঁ, Yes, sir. বুঝতেছি। স্যার আমি না এখানে ছবি দিতে চাই, এবং আপনি এই সেকশনটা দেওয়ার পর অফকোর্স একটা জিনিস মনে রাখতে হবে, আপনি অ্যাডভান্সে চলে যাবেন। এখান থেকে আপনার অনেক সময় ডিফল্ট একটা বিষয় থাকে, ধরুন আমি যদি এখানে ক্লিক করি 6 ডটে, এখানে 20 থাকে, কি থাকে? 20 গ্যাপস 20। বুঝতে পারছি? এই 20টা এখানের মধ্যে এই কলামস অ্যান্ড রো, এই গ্যাপটা কোনটা আপনি যদি একটু খেয়াল করেন, এই যে এখানের মধ্যে একটা গ্যাপ আছে, দেখা যায়? এই যে এখানটাতে একটা গ্যাপ আছে, দেখা যাচ্ছে? Yes, sir. বুঝতেছেন আপনারা? এই যে গ্যাপটা, Sir. কারণ এটা উপরের সেকশনের সাথে ম্যাচ করে না, সে মাঝখানে একটা গ্যাপ রেখে দিছে। এই গ্যাপটাই হচ্ছে এটা। সো আমরা এটাকে জিরো করে ফেলবো। কি করব? জিরো। Zero. ফার্স্ট ইজ জিরো, অ্যান্ড গো টু দ্য অ্যাডভান্স, অ্যান্ড এভরিথিং ইজ জিরো। মিলে গেছে না? Yes, sir. বুঝছি বুঝছি, মিলে গেছে। এখন মিলে আর ওই গেছে। গ্যাপটা নাই। So, এখন আমাদের যেটা করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। So, এখন যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে কন্টেন্টে যাবো, অফকোর্স এই 6 ডটে ক্লিক করবো, কন্টেন্ট, এটাই হচ্ছে আমাদের 3টা স্লাইডার। সো আমি এখানে বলতে পারি, জাস্ট আমি ক্লিক করবো এখানের মধ্যে, প্রথমে সাব টাইটেল, আমি এখানে বলতে পারি হে ওয়েলকাম
পারি না পারি না Sorry, জাস্ট sir. ওয়েলকাম। হ্যাঁ, এখানে ওয়েলকাম দিলাম। আমরা এখানে আরো বলবো ওয়েলকাম টু, হ্যাঁ, এখন আপনার প্রতিষ্ঠানের নাম কি নাম? লাইক Freedom of this. ফ্রিডম, তাই না? Yes, sir. ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। ফ্রিডম আইটি ইনস্টিটিউশন। স্যার এটা না বিশাল বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমি আপাতত ধরেন এখানে ফ্রিডম আইটি দিচ্ছি, সিম্পল ফ্রিডম আইটি দিচ্ছি। আপনি আপনার মতো করে ছোট করতে পারেন। আমি আপাতত এই স্টাইলটা দেখাচ্ছি, পরে এখানে রিড মোর আছে। হ্যাঁ, তো আমি এখানে দিতে পারি Yes, লার্ন মোর, ঠিক আছে। আমি এখানে দিতে পারি yes, sir. আহ, আমরা অনেক কিছু দিতে পারি। ধরুন আপনি যদি প্রোডাক্ট বেসমেন্ট হয় তাহলে আপনি এখানে রিড মোর, এখানের মধ্যে আমি এখানে দিতে পারি অ্যাবাউট আস। কি দিতে পারি? অ্যাবাউট আস। আচ্ছা, আমাদের সম্পর্কে জানতে চাও, ক্লিক করো না এখানে। হ্যাঁ, তো আমরা এখানে জাস্ট আমরা আপাতত কোনো লিঙ্ক করছি না, জাস্ট এই কন্টেন্টটা দিলাম। লিঙ্ক করতে হলে এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে যে কালারটা আছে, কালারটা ধরেন আমি এখানে কালার চাই না, আমি এখানে রিসেট করে দিতে পারি কালারটা, বম। বাট এখানে আমি ছবি চাই, কি চাই? ছবি ছবি চাই। চাই। সুতরাং আমরা গতকালকে একটা প্রতিষ্ঠানে কাজ করেছি, আমরা সেই প্রতিষ্ঠানের ছবিটা দিই। আমরা বেজ লিমিটেডের চেয়ারম্যানের যে ছবি আছে আমরা সেটাই দিই। সো আমরা এখান থেকে বেজের চেয়ারম্যান, এটা আমি লাইক দ্যাট। এটাকে আবার কাজ করা হয়েছে, আমরা জাস্ট একটু কাজ করেছি, পিছনে একটু ডার্ক আছে, সেরকম একটা নিচ্ছি। এটা জাস্ট আমি একটু দেখানোর জন্য নিচ্ছি, এটা অন্য কিছু না। এটা তাদের প্রজেক্ট ফোল্ডার অ্যান্ড ইমেজ স্লাইডারের জন্য, এখানে স্লাইডার আছে, সেদের জন্য স্লাইডার করেছি। এটা আমি এটাকে নিয়ে নিচ্ছি। সো এটার পিছনে একটা বিষয় আছে, দ্যাটস ওয়াই না সি, এই যে দেখা যাচ্ছে Yes, sir. পিছনে কিন্তু মানুষ আছে, দেখা যায়। Yes, sir. That's হ্যাঁ, so সেটা। আমরা এই যে এই জিনিসটা হচ্ছে এখান থেকে করতে হবে আর কি। সো আপনি যেভাবে চান বিষয়টা সেরকম। এখন ধরুন আমি এগুলা কেটে দিচ্ছি, অ্যান্ড এটাকে আমি ডুপ্লিকেট করে ফেলবো। মজা না বিষয়টা? হয়ে গেল Yes, sir. স্লাইডার। এখন আপনি যেটাই দিবেন, বুম, হ্যাঁ, ওকে। স্যার আমার না এখানে সোশ্যাল মিডিয়া চেঞ্জ করতে হবে, অ্যাকচুয়ালি আমি কি সেটা পারবো? ওয়াই নট, অফকোর্স ইউ ক্যান ডু প্রপাল এভরিথিং। ওকে, সো আমরা এখান থেকে চলে যেতে পারি। ধরুন আমরা এখানে সোশ্যাল মিডিয়া আছে, আবার এখানে অ্যাডিশনাল সেটিংস আছে। হ্যাঁ, এগুলো যেভাবে আছে সেভাবে থাকুক, এগুলো নিয়ে আপাতত ভেজাল নাই। সোশ্যাল আইকনস, আপনি সোশ্যাল আইকন ফেসবুক, এখানে আমাদের লিঙ্ক দিয়ে দিবেন। সো অ্যাকচুয়ালি আই এম ফাইন্ডিং মাই ফেসবুক। হ্যাঁ, হোয়ার এম আই? হ্যাঁ, আমি একটু আমার খুঁজে নিতে পারি। সো লাইক দ্যাট at your Rabiul Hussain. Okay, so here it is. Okay, so এটা লাইক দ্যাট আমার Yes, ফেসবুক প্রোফাইল দেখা যায়, yes, ফেসবুক sir. প্রোফাইল। আমি এখানে জাস্ট কপি করছি। সো এটা হচ্ছে কে দিবে আপনাকে? ক্লায়েন্ট দিবে। সো ডোন্ট ওয়ারি, আমি এখানে পেস্ট করে দিলাম at your Rabiul, ঠিক আছে। Yes, sir. বুঝতে পারছি? এটা ফেসবুকের জন্য। ঠিক এভাবে ফেসবুকের পরে টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, আপনি বাকিগুলো চাইলে অ্যাড করতে পারেন। স্যার আপনি কি এখানে ইউটিউব দিতে পারবেন? হোয়াই নট? হ্যাঁ, That's আপনি এখানে ইউটিউব দিয়ে দেন। হুম, এখানে সার্চের ক্ষেত্রে আইকন বসিয়ে দেন। এখন ধরুন আপনি ইউটিউব টুইটার চান না, ইউটিউব দিতেই হবে আপনাকে। হ্যাঁ, আমি এখানে অ্যাড আইটেমে গিয়ে জাস্ট এখানের মধ্যে নতুন আইটেম যুক্ত করব। সো নতুন আইটেম যুক্ত করতে গেলে আমি প্রথমত এখানে লিখতে পারি, আচ্ছা এটা এখানের মধ্যে ডাবল আসতেছে ফেসবুক, আমি অ্যাড নিউতে দিচ্ছি। আচ্ছা এখানে আমরা সার্চ করে দিই লাইক হচ্ছে ইউটিউব, জাস্ট ইউটিউব ইজ হিয়ার। ওকে, অ্যান্স আমরা এখানের মধ্যে এটা টিটা ক্যাপিটাল লেটার হবে। অ্যান্স এখানের মধ্যে আমরা লিঙ্কটা সেট করবো এবং আইকনটার ক্ষেত্রে আমরা ইউটিউবের আইকন নিয়ে আসবো। কথা বুঝছি? Yes, sir. কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি, বোঝা যায়? লাইক ক্যান ফিক হিয়ার ইনসার্ট মিডিয়া, চলে আসলো ইউটিউব, তাই না? Yes, sir. আমি এখানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিতে পারি, জাস্ট অফ ফাইন্ডিং, জাস্ট আমি আমারই খুঁজছি, আমার হচ্ছে জুয়েল। ওকে, সো হ্যার ইজ আমার হচ্ছে জুয়েল। হাই হাই, আমি কি লিখছি? আমি খুঁজে পাইতেছি না। হ্যাঁ, স্যার অনেকদিন বন্ধ ছিল তো। আচ্ছা বেসিক্যালি আমার ইউটিউব চ্যানেলটা অনেক দিন সাসপেন্ড থাকার কারণে এর ঝামেলাটা হয়েছে। এই যে আমি এটা পাইছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, জাস্ট কপি, আগে দেখে নেই ঠিকঠাক, আমার দেখা যাইতেছে, তাই না? So, আমি এখন এখানের মধ্যে আইসা জাস্ট আমার চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে, Yes, অ্যান্ড আপডেট। এভাবে হচ্ছে আপনি এখানকার সোশ্যাল মিডিয়া আইকনগুলো শেষ করতে পারেন। হয়ে গেল আপনার স্লাইডার অপশন, ঠিক কি না? স্যার yes, sir. এখন না আমি একটা বিষয় করতে চাই এখানের মধ্যে স্যার, আমি চাই এখানের মধ্যে একটা অ্যাবাউট সেকশন থাকবে, আমি আমার সম্পর্কে বলা টলা থাকবে, আপনার সম্পর্কে Sir. বলবেন। আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি। ওকে, ফ্রি, Yes, sir. কি এটা ফ্রি? হ্যাঁ, সো আমরা এখানের মধ্যে অ্যাবাউটে চলে যাব। সো
লাইক আপনার এখানের মধ্যে অনেকগুলো পেজ আছে, যেহেতু আমরা সেকশন ওয়াইজ আসতেছি, আপনি এখানে ক্যাটাগরি থেকে বিভিন্ন ক্যাটাগরি আপনি নিতে পারেন। আপনার অ্যাবাউটের মধ্যে যদি ভিডিও কম্বাইন করতে চান সেটাও আপনি পারেন। অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে চান, মোট কথা হচ্ছে আপনি যেভাবে চান বিষয়গুলো সেভাবেই আপনি এখানে করতে পারবেন। সামা আপনি ধরেন এখান থেকে কোনো একটা বিষয় চাচ্ছেন, বাট এখানের মধ্যে আপনি সেভাবে পাচ্ছেন না, জাস্ট এভাবে সার্চ হিরো। ওকে, জাস্ট এখানের মধ্যে আমি সার্চ করছি অ্যাবাউট। সামটাইমস এটা নাও পাইতে পারেন, জাস্ট আমি একটু সার্চ করলাম, নাথিং হিয়ার। আমরা কি করব এখানে, ধর আমরা এখানে অলে চলে যাব। কি করব? অল। অল। অলে যাওয়ার পরে আমার এখানে যেটা মনে হবে যে এটা আমার অ্যাবাউট সেকশনের জন্য একটু যাচ্ছে, মিলছে, এটা যাচ্ছে না। এটা ধরেন এখানে কোম্পানির ফাউন্ডার থাকবে, হতে পারে না, কোম্পানির নাম বড় ডলার থাকবে, আমরা এটা দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা এই সেকশনটা নিয়ে নিলাম, এটাই হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। মজা লাগে? হ্যাঁ, লাগে তো, লাগে, ভাল লাগে তো। আমরা এখানে উভয় পাশ থেকে একটু গ্যাপ করে নিতে পারে যে তোমার আমি এখানে রাখবো না, তুমি চলে যাও। ওকে, কেটে দিলাম তারে। হ্যাঁ, আবার আপনি চাইলে রাখতে পারেন, কেউ নিষেধ করবেন আপনারে। বুঝছি কথা? আমি জাস্ট এখান থেকে আমি লাইক দ্যাট ধরেন এটাকে আমি রাখছি, এটা কাটবো না, ঠিক আছে? কারণ এটা কাটলে এটা সাইজ আবার এক্সিকিউট করতে হবে। ওকে, আমরা যদি এটা কেটে দিই, ধরেন আমি এটা কেটে নিলাম, কেটে নিলে আমরা এটাকে হচ্ছে 100% করে দিতে হবে, এটাকে 100% করব। বাট এখানের মধ্যে দুইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানের মধ্যে দুইটা কলাম আছে বেসিক্যালি, এটাকে আমরা কেটে দিব, এটা কেটে দিলে হয়ে যাবে। জাস্ট এটাকে ধরছি, কেটে দিচ্ছি, হয়ে গেছে না? বুঝতে পারছি স্যার? এখানে যে কালারটা আছে না, এটা আমার পছন্দ না। আপনি আপনার মতো সব পারবেন, ঠিক আছে? এখন আমি স্যার এখানে ধরেন আমার প্রতিষ্ঠানের একটা নাম দিব। হ্যাঁ, ধরেন এখানের মধ্যে এখানে যে নামটা আছে, সিম্পল স্লাইড বর্ডার স্টাইল ধরলাম, সামথিং লাইক দ্যাট। আমি এখানে বলতে পারি ফ্রিডম আইটি, ঠিক আছে? ফ্রিডম। অথবা আমি এখানে বলতে পারি অ্যাবাউট আস। পারি না? পারি না? পারি স্যার। ওকে, আপনি আপনার সম্পর্কে যা ইচ্ছে তাই বলেন না, ভেজাল আছে? হ্যাঁ, না স্যার। এখানের মধ্যে আপনি আপনার সম্পর্কে বলে দেন কি কি আপনি পারেন। হ্যাঁ, সে মাঝে মাঝে দিক সেদিক চলে যাইতে চাইবে, তারা জায়গায় রাখতে হবে। আমরা এখানে তার প্রতিষ্ঠানের কি দিব? ছবি দিব। স্যার জাস্ট ক্লিক হিয়ার অ্যান্ড আমরা এই যে আমরা যার কাজ করলাম আর কি, হ্যাঁ, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে টেমপ্লেট প্রসেসটা আছে, এখানে টেস্টিমোনিয়ালে চলে যাব। অ্যান্ড হাউ ক্যান আই আপলোড দিস সেকশনস। এখানে বেসিক্যালি তিনটা, কয়টা? তিনটা। দেখেন, প্রতিষ্ঠান সম্পর্কে তিনটা স্লাইড হচ্ছে, আমি এখানে একটাই রাখবো, ঠিক আছে? এখন ধরেন আপনার প্রতিষ্ঠানের প্রথমে সিইও আসবে, এরপরে ম্যানেজিং ডিরেক্টর আসবে, এরপরে ধরেন চেয়ারম্যান আসবে। হ্যাঁ, ধরেন সিইও আসবে, চেয়ারম্যান আসবে, ফাউন্ডার আসবে, হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর আসবে, হেড অফ অ্যাডমিন আসবে, ডিপার্টমেন্ট হেড আসবে। এবার আপনি করতে পারেন, পারা যাবে তো? হ্যাঁ, আমি ধরেন এটাতে করছি। সো এখানের মধ্যে আমি যে স্মাইলিং যে ফেসটা আছে, মাশাআল্লাহ, আমি তাকে বলবো আমরা একটু চেঞ্জ করতে হবে বস, তোমার হাসিটা সুন্দর, হ্যাঁ, বাট আমরা একটু আমাদের প্রতিষ্ঠানের লোকজনটা দিতে হবে। আমি এখানের মধ্যে প্রতিষ্ঠান একজনটা দিয়ে দিলাম, মানে এই যে বেজের চেয়ারম্যানটা দিয়ে দিলাম। হয়ে গেল না? মজা লাগে না? মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াল্লাহ, কালো লাইট, এটা সাদা না, এটা উপরে কাটসা নিলে কালো লাইট হচ্ছে। হ্যাঁ, এটা মানুষ শুনলে কি বাইটটা দিবে না? এখানে ওই কোম্পানির লোগো, ধরেন আমাদের প্রতিষ্ঠান একটা লোগো দিয়ে দিব। এবার আমরা একটা ব্র্যান্ড লোগো দিতে পারি। হুম, যে তুমি যদি আমাদের সম্পর্কে দেখতে চাও, একটা আমাদের ব্র্যান্ড লোগোটা সম্পর্কে জেনে নাও। সো আমাদের যখন তুমি এই লোগো দেখলে বুঝতে পারো যে এটা একটা ব্র্যান্ড। হ্যাঁ, আমরা এখানে চলে যাচ্ছি অ্যান্ড সেখানে মধ্যে আমরা ফাইন্ডিং মেনু ব্র্যান্ড লোগো, জাস্ট আই পিক হিয়ার, ইটস এ বিগ সাইজ ইমেজ। আমরা এখান থেকে একটু পিএনজি টাইপ একটা দিব, পিএনজি। হিয়ার ইট ইজ। এগুলো বেসিক্যালি লার্জ সাইজের ইমেজ, বাট আমি এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, এখানে করে দিলাম, বাট ইটস বিগ সাইজ। বাট এটাকে যদি আপনি এখানে করেন, হ্যাঁ, এটা তো অনেক বড় হয়েছে, তাই না? বড় হয়েছে না? সেক্ষেত্রে আপনি ইমেজটাকে কি করতে হবে? ছোট সাইজ করে নিতে হবে। ছোট সাইজে নিতে হবে না? আমরা একটা কাজ করি বস, তোমার আমি আপাতত এটাই নেই। হ্যাঁ, তাহলে আমাদের এটা মোটামুটি ডিজাইনের জন্য ঠিক থাকবে। বুঝতে পারছি? অ্যান্ড আমরা এখানের মধ্যে আমাদের কন্টেন্ট দিবে, এখানের মধ্যে ধরেন চেয়ারম্যান। হ্যাঁ, এখানে ফ্রিডম আইটি চেয়ারম্যান কে? আমার বাবা। কথা বলছি? আমরা এখানে দিয়ে দিচ্ছি, বাট ছবিটা কিন্তু আরেকজনের। আমি এখানের মধ্যে জাস্ট একটা চেয়ারম্যান দিচ্ছি, লাইক আমি এখানে দিচ্ছি অনেকে বলে যে স্যার এটা বাপসেলের প্রতিষ্ঠান। ওকে, সো এখানের মধ্যে ফাউন্ডার অ্যান্ড সিইও, সো লাইক দিন আমি চেয়ারম্যান লাগতে পারি, বা এখানের মধ্যে যেহেতু ফাউন্ডার আছে, আমি এখানের মধ্যে
এটা কার দিবেন? প্রতিষ্ঠানের ব্যক্তির দিবেন, ঠিক আছে? দ্যাটস ইট, Sir. হয়ে গেল আমাদের একটা সেকশন। স্যার এখানে কি দিব? ওই প্রতিষ্ঠান সম্পর্কে যা কিছু জানেন তাই দেন। স্যার গো টু দ্য ফ্রিডম আইটির ওয়েবসাইটে চলে যাব, freedomitinstitutions.com। জাস্ট গো টু দ্য অ্যাবাউটে গেলে ওই প্রতিষ্ঠানের সম্পর্কে আমরা জানতে পারবো। তো আমরা যদি ফ্রিডম আইটিতে আসছি, সো ফ্রিডম আইটির এই বিষয়টা একটু পড়ে নিয়েন, যে ফ্রিডম আইটির লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি সেটা জেনে নিয়েন। সো এখানে আসলে আমি এখানে আমাদের সেন্ড করে দিচ্ছি। ওকে, কুল, আমি সেটা ফাইন হয়ে গেল অ্যাবাউট সেকশন। স্যার আমার না এই কালারটা একদম পছন্দ না। হ্যাঁ, হইতে পারে তো নাকি? আরে বাবা, Sir, আপনার যেটা যেভাবে করতে হয় আপনি সেটা সেভাবে করেন। আপনি তো এখানে সেপারেটর রাখতে চান রাখতে পারেন, যদি না রাখতে চান রাখেন না। বাট আমার মনে হয় এই সেপারেটর থাকা উচিত, ঠিক আছে? এই সেপারেটর ভালো আছে। সো এখান থেকে আমাদের লেআউট প্রসেসের মধ্যে আপনি যদি অন্য কোনোভাবে চান সেটা আপনি এইভাবে দিতে পারেন, বাট আমার কাছে এটা অ্যাবাউট সেকশনটা ভালো লাগছে। আপনি এখানে স্টাইলে চলে যাচ্ছেন, স্টাইল থেকে আপনি যদি এখানে আমাদের যে ব্লু কালারটা আছে এটা আপনি চেঞ্জ করতে চান, অ্যাকচুয়ালি হবে না বি চেঞ্জ। অ্যাকচুয়ালি আমরা চেঞ্জিংয়ের ক্ষেত্রে এখানে যে কালারটা আছে এই কালারটা আমরা পিক করছি, আমাদের পূর্বে কালারটা। জাস্ট আমরা কপি দ্য হেক্স কোড অ্যান্ড দেন পেস্ট হিয়ার অ্যান্ড ইজ উইল চেঞ্জ। কথা বুঝছি? চেঞ্জ Yes, হয় sir. নাই? হয়েছে? চেঞ্জ So হয়েছে? প্রায় সেম কালার। চেঞ্জ হয়েছে। আচ্ছা, এটা আমরা কি দিছি? এটা এখান থেকে আমাদের টাইটেল সেপারেটর, আমাদের টাইটেল সেপারেটর যেই নাথিং কালারস হিয়ার ইজ আ কালার ক্রাইন্ট সেন্সর ডট, আমরা এগুলো ছেলে কালার করতে পারি, বাট আমরা এখানে ডট টট আসবে না এখন। আমরা এখানে টাইটেল সেপারেটরে যাচ্ছি, অ্যান্ড ডিসক্রিপশন সেপারেটর, রেফার সেপারেটর, লেআউট সেপারেটর, অ্যান্ড হিয়ার ইট ইজ ইটস কল বর্ডার কালার, ইজ আ বর্ডার কালার। হ্যাঁ, তো আমরা যদি এটাকে পিক করি অ্যান্ড গো টু দ্য সাবটাইটেল, ডিসক্রিপশন শো সেপারেটরে ক্লিক করি, শো সেপারেটর, আমাদের সেপারেটর চলে গেছে, ঠিক আছে? বাট এখানের মধ্যে সোর্স সেপারেটর আমরা সেপারেট দেখতে চাই। হ্যাঁ, বাট আমরা সেপারেটর যে কালারটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে চাই। সেপারেটর কালারটা আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, আমরা এখানে হ্যাশ দিয়ে নিই, কথা বুঝছেন? হ্যাশ ছাড়া তো সেপারেটর আসবে না। এবার ঠিক আছে, বুঝতে পারছি? Yes, sir. পারফেক্ট। সেইভাবে আপনি করে নিতে পারেন, হোপফুলি উই ক্যান। এখন আমরা Yes, sir. অ্যাবাউট সেকশন করলাম, এবার এর পরবর্তী যে সেকশন সেটা কি সেকশন? সার্ভিস সেকশন। কি সেকশন? সার্ভিস সেকশন। So as a I wanna buy, sell some service in my website. So just go to the Elements Service. kit and finding the service. স্যার ওয়েবসাইট এত সহজ স্যার, হ্যাঁ, বাট সামটাইমস এটা অনেক বেশি কমপ্লেক্স হয়ে যেতে পারে। হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু নিড পারফেক্ট প্রপার স্কিল। যদি আপনি প্রপার স্কিলড হন দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। ওকে, আমরা এখান Yes. থেকে লাইক সার্ভিসের জন্য এখান থেকে জাস্ট আমরা একটু ফাইন করতে পারি যে হার ইজ দ্য সার্ভিস সেকশনস। বাট আমাদের আরও কিছু বিষয় থাকে। হ্যাঁ, আমরা এগুলোর জন্য আরও অনেকগুলো প্লাগইন আছে, আরও অনেকগুলো বেসমেন্ট আছে, যে আমরা এগুলোর জন্য যে এটার মতো করে আরও অনেকগুলো বিষয় আমরা পাইতে পারি যদি আমরা চাই। বাট আমরা একটা ক্লাসে সব কিছু দিলে না পালা যেতে পারেন আপনারা, ঠিক আছে? পরবর্তী আর 2টা ক্লাস পরে দেখবেন যে এখানে আপনারা শেষ। হ্যাঁ, আমি আসলে আপনাদেরকে শেষ করতে চাই না। হ্যাঁ, আমি অলে দিয়ে দিচ্ছি, তাহলে এখান থেকে আমরা ফাইন্ড করে নেই। হেই, আমি না সার্ভিস খুঁজতেছি, আমার কিছু সার্ভিস প্রয়োজন। হ্যাঁ, তো আপনি কোন সার্ভিসটা চান বস? লাইক এখানে একটা কুল সার্ভিস আছে, তাই না? কারণ আমাদের এখানে একটা ল্যান্ডিং ফিস তো প্রতিষ্ঠানের জন্য, so আমার এখানে কুল সার্ভিস আছে। আপনি কোন সার্ভিস চান দেখেন, আমরা কি কি সার্ভিস দেই এখান থেকে আমরা এটা নিয়ে নিই। This service is really much better. Okay, and here it is. About section, slider, I mean header section, about section and the service section. Our services work. Wow, it's fantastic. Okay, Yes, sir. বুঝতে পারছি? So আমরা এখানে দিব, কি দিব? So প্রথমে যেটা selected, so আমরা এখানে দিব services, ঠিক আছে? আমরা দিতে পারি services. Cool. Here's the services. Okay, and এখানের মধ্যে একটা ওয়ার্ক আছে, সাবটাইটেল। ওকে, সো এখানের মধ্যে যে সাবটাইটেল জুনিয়র সাকসেস অর সামথিং লাইক দ্যাট, অ্যান্ড জাস্ট আমরা রিমুভড। ওকে, ইট হ্যাজ বিন গন। এখানের মধ্যে আমরা যদি দেখি এখানের মধ্যে আরেকটা ওয়ার্ক আছে, আমরা এখানে ট্যাক্স শোতে যাব, ওয়ার্কটাকে রিমুভ করে দেব। ওকে, আমার যেটা ভালো লাগবে আমি সেটা রাখবো, বাকিগুলো রাখবো না, ঠিক আছে? Yes, sir. বুঝতেছি। এখন আপনি কি কি সার্ভিস অফার করেন স্যার? সেপারেটরে যান, আপনি সেপারেটর দেখাইতে চান অ্যাজ ইউ উইশ। ওকে, যদি দেখাতে চান আপনি দেখাইতে পারেন, যদি না দেখাতে চান অফ করে দেন। ওকে, অ্যান্ড দেন টাইম আমি এখানে যাচ্ছি, আমার কন্টেন্ট চেঞ্জ করব। স্যার আমি কি সার্ভিস দিই আমি কি জানি? ধরেন এখানে মধ্যে আপনি সার্ভিস দিতে পারেন ওয়েব ডিজাইন, পারেন তো? আপনারা পারেন তো এখন? Yes, sir. হ্যাঁ, মাশাআল্লাহ। Yes, হ্যাঁ, sir. আমরা ওয়েব ডিজাইন সার্ভিস দিতে পারি।
আমরা এটাতে যাইতে পারি, আমরা কি সার্ভিস দিব? ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, আপনারা অনেকেই আমি দেখেছি অনেকে ফেসবুকে মাশাআল্লাহ অলরেডি প্রোফাইল লাগাই ফেলছেন ফুল স্ট্যাক ডেভেলপার। বেসিক্যালি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। ফুল স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার মিনিমাম হচ্ছে স্ট্যাটিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এনি কাইন্ডস অফ ক্যাসকেডিং ল্যাঙ্গুয়েজ। ক্যাসকেডিং আপনি স্টাইল সিএসএস জানতেই হবে, এসটিএমএল জানতেই হবে। তারই সাথে হচ্ছে আপনাকে যে কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সার্ভার সাইড স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড তারই সাথে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। দুই ধরনের স্ক্রিপ্টিং, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এই দুইটা ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতেই হবে। হ্যাঁ, দেন ইউ বিকাম এ সাকসেসফুল ফুল স্ট্যাক ডেভেলপার। ওকে, এখন সার্ভার সাইড স্ক্রিপ্টিং কী স্যার? যেমন একটা পিএসপি। হ্যাঁ, এখন স্যার ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং কী? সেটার জন্য হচ্ছে জাভা স্ক্রিপ্ট। কথা বুঝছি? মাস্ট বি এগুলো জানতে হবে। এগুলো জানা ছাড়া আপনি ফুল স্ট্যাক ডেভেলপার জীবনে লাগাইতে পারবেন না। এটা লাগাইলে আপনার চাওয়া বাস। সত্য কথা আমি বলি যে আপনি আপনার জায়গা থেকে শুধরে যান, না হয় আপনার কারণে ওই ওয়েব ডেভেলপার দিয়ে মানুষ হাসাহাসি করবে। আমরা অনেক সময় ফেসবুকে দেখি তো মাত্র 5,000 টাকা ই কমার্স ওয়েবসাইট, আল্লাহু আকবার। আমি এটা দেখে মাঝে মাঝে দেখলে না আমার ভয় লাগে যে এটা কী কাজ করে। কথা বুঝেন? একটু প্রপার স্কিলড হন বস। আপনার জন্য আমি আসলে আমার স্টুডেন্টগুলোর সবসময় চাই, সবসময় বলি একটা বিষয় যে আপনার প্রপার স্কিল হইলে আপনার দুনিয়াতে কাজের অভাব থাকবে না। এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এই সেক্টরের অভাব হচ্ছে প্রপার স্কিলের, আর কিচ্ছু না। কাজের অভাব নাই বস, অনেস্টলি বলছে। আপনি যদি চান যে মাসে আপনি 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করবেন, ইজ পসিবল, সিম্পল পসিবল। স্যার কি বলেন ইন্নারিরা, তাহলে তো সবাই ওয়েব ডেভেলপার হয়ে যেত। ওই যে সংগ্রাম কষ্ট, আমরা সবাই যে ওই যে অন্যদের মতো চিন্তা করি যে দৌড়ে লাখপতি হয়ে যাব। আমি কষ্ট করতে রাজি না বস। আমার না কোডিং একদম অপছন্দ। আপনি জানেন না কোডিং কি, বাট আপনার কাছে কোডিং কঠিন হয়ে গেছে। ওই যে আমাদের সমাজ তো আছে, আপনি যে ডাক্তারের কাছে গেছেন, আপনার ধরেন ফ্যামিলির সমস্যা, আপনি ডাক্তারের কাছে গেছেন যে আচ্ছা আমার একটু প্রবলেম আছে বাসায়, আমার ওয়াইফ আমার হাজব্যান্ডের সাথে একটু প্রবলেম হয়েছে, ইউ ওয়ান্ট বি সলভড। আমরা ধরেন পেট ব্যথা হলে আমরা চলে যাই ইঞ্জিনিয়ারের কাছে। ইঞ্জিনিয়ার সাহেব আমার মামা আছেন অনেক বেশি এক্সারসাইজ, ইউ নো অ্যাকচুয়ালি জাস্ট গিভ মি সাম সাজেশন, আমার না অনেক বেশি পেট ব্যথা। আপনার মামা কিন্তু পারে না, জানে না, সেটা বলবে না। এই তুমি এখানে একটা কাজ করো, পেট ব্যথা তো তুমি প্যারাসিটামল খাওয়া ফেলো। কথা বলছি, পেট ব্যথা জায়গায় থাকবে। বুঝতে পারছি? সো প্লিজ আপনি ওই বিষয়টা তার কাছে জানার চেষ্টা করেন, যে বিষয়টা অবগত আছে। বুঝছেন কথাটা? না বুঝা ওই যে আন্দাজে উল্টা পথে হাঁটার দরকার নেই, না হয় পস্তাইতে হবে আপনাকে। আমরা এখানে দিলাম সার্ভিস ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আপনি এখানে আরও কিছু দিতে পারেন। আমরা অনেক সার্ভিস, আমরা অনেক স্কিল্ডের মানুষটা। আমরা এখানে এসইউ এক্সপার্ট আছে অলরেডি আমার কোর্সে, আমি এসইউ দিয়ে দিলাম, খুশি করবো। হ্যাঁ, আমি এখানে দিতে পারি ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন স্যার আপনি আরও কিছু দিবেন? হ্যাঁ দিতে পারেন। আপনি ফটোগ্রাফি করতে পারেন, আপনি রিটাচিংয়ের কাজ করতে পারেন, আপনি গ্রাফিক্স রিলেটেড কাজ করতে পারেন। হ্যাঁ, যাই হোক আমি আপাতত দিচ্ছি না। হ্যাঁ, আপাতত দিলাম এটা, জাস্ট এতটুকু করে নিলাম। সার্ভিস সেকশন শেষ, and then time need to gallery section. Actually how to create a wonderful excellent awesome boom and school gallery কিভাবে করব? জাস্ট গো টু দ্য এলিমেন্টস কিট। স্যার এত সহজ, এটা যদি আগে জানতাম স্যার আপনার কোর্সে কি আর আমি ভর্তি হই? আমি কি আপনার এই কোর্সে আসি? এটা তো আমি আসতেই শিখে ফেলতাম। হ্যাঁ, কারণ এখান থেকে আমরা একটা বিউটিফুল ওয়াও, আচ্ছা এখানে সব ম্যাডামদের ছবি, আমি একটু পুরুষদের ছবি চাই। হ্যাঁ, এই যে গ্যালারি, হ্যাঁ ওয়াও একটা বুম গ্যালারি পাওয়া গেছে। খুশি হচ্ছেন তো আপনারা? হ্যাঁ, আমি চেষ্টা করছি একদম ইজি করে দেওয়ার জন্য। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং। হ্যাঁ স্যার আপনি কি আরও গ্যালারি দিবেন? ইয়াস অফকোর্স দিতে পারেন। কথা বলছি স্যার এখানে না, এখানে একজন ম্যাডাম আছে। হ্যাঁ, এটা ধর অবশ্যই আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে কি জানেন, আমাদের এখানে সবগুলো ছবির সাইজ এক রাখতে হবে, তখন আর আমাদের ডিজাইনটা ভাঙবে না। কথা বুঝছি? কারণ এখানে যে ছবিটা আছে এটাকে আমরা বাদ দিব। এটা যেমন সাইজটা হচ্ছে 400x400, অবশ্যই আমাদের ছবিগুলো 400x400 করে নেব। বুঝতে পারছি? এটা সাইজ কিন্তু বেশি, আমরা এটাকে দিচ্ছি, বাট এটা সামহাও ভেঙে গেছে বিকজ অফ দ্যাট। কেন? কারণ এটা সাইজের কারণে। আমরা এখানে কাস্টমে যাই, এখান থেকে এটা সাইজটা করে দেওয়ার চেষ্টা করব 400x400। বুঝতে পারছেন? অ্যান্সার ফ্লাই অনেক সময় দেখা যায় এইভাবে করলে হয়ে যায়, হয়েছে না? বাট দেখেন পাশে দুইজন ছবি ওরা অর্ধেক কাটা পড়ে গেছে, আমার দোষ নাই কিন্তু বস। না স্যার, ঠিক আছে, এটা ওই যে সাইজ, আপনি যদি আগে সাইজটা মিলে নিতেন তাহলে এটা হয়ে যেত। বুঝছি? এখন এই সাইজ কেমনে মিলাবেন? আপনারা যারা একটু ফটোশপ নলেজ আছে তারা জানবেন।
হ্যাঁ, যদি কেউ না জানেন আমাদের মাস্টার ক্লাস কোর্সে আপনি ফটোশপে মোটামুটি এক্সপার্ট হবেন ইনশাআল্লাহ। বেসিক্যালি আমরা বলি আর কি, আমাদের কোর্সটা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আমাদের কোর্সের নাম কিন্তু মাস্টার ক্লাস দেওয়া হয়েছে, অনেকগুলো রিজন আছে সেখানে, যেখানে আপনি ওয়েব ডিজাইনের পাশাপাশি গ্রাফিক ডিজাইন শিখবেন, মোটামুটি বলা চলে যে মোটামুটি বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি সেখানে কন্টেন্ট রাইটিং শিখবেন, কীভাবে কন্টেন্ট ঠিকঠাকভাবে করতে হয়। আপনি সেখানে প্রপার এসইও মোটামুটি শিখবেন। হ্যাঁ, প্রপার এসইও। হ্যাঁ, আর কিছু বলবো না আপাতত। হ্যাঁ, তো আমরা এখানে জাস্ট একটা ছবি ওপেন করব। ধরেন এখান থেকে আমরা একটা ছবি ওপেন করছি। ধরেন আমরা এই ছবিটা ওপেন করছি, ধরেন এই ছবিটার সাইজ আমরা 400 করব। বাট এখানের মধ্যে যে ছবিটা আছে, ছবিটার আমরা দেখছিলাম এই মানুষটার ডান পাশ কাটা গেছে, এই মানুষটার বাম পাশ কাটা গেছে, দেখছি না এখানে, দেখেন। Yes, sir. আমরা এই ছবিটাকে এখন কাটাকাটি চলবে না, আমরা এখানে ঠিকঠাকভাবে করব। সেটা করার জন্য আমরা জাস্ট এখানে ডুপ্লিকেট করে নিতে পারি লেয়ারটাকে। বেসিক্যালি আপনার এখন লেয়ার না বুঝলে সমস্যা নাই, সময় হলে আপনি বুঝতে পারবেন। আমরা এখানে চলে যাব ইমেজে, ইমেজ থেকে ইমেজ সাইজে চলে যাব। এখানে যে সাইজ আছে বিশাল বড় বড় সাইজের, আমরা এখানে 400 করে দেব। জাস্ট ওকেতে প্রেস করব, তাহলে দেখবো আমাদের ছবির দুই পাশ ঠিক আছে, কাটা যায় নাই, তাই না? ঠিক Yes, sir. আছে না? এবার আমরা এটাকে সেভ করব। সো ঠিক আপনি লার্জ সাইজের ইমেজগুলোরে এভাবে ছোট করতে পারেন। হ্যাঁ, এবং এটা আরও অনেকগুলো ওয়ে আছে, সেইভাবে আপনি করে নিতে পারেন। So আমি এখানের মধ্যে একটা নাম দিয়ে দিলাম এবং এটাকে আমরা পিএনজি বা জেপিজি হিসাবে সেট করে দিব। এবং ওয়েবসাইটটা যদি আপনি এসইও অপটিমাইজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অলওয়েজ আপনাকে ছবিটাকেও এসইও অপটিমাইজ করতে হয়। ছবি অপটিমাইজ কীভাবে করতে হয় সেটা এই মুহূর্তে আসলে বলা যাবে না, টাইম উইল সে। এখন আমি এই যে দুই পাশ কাটা গেছে এটাকে এবার ঠিক করব। অ্যান্ড আপলোড ইমেজ, অ্যান্ড ইমেজ কে দিবে বস? ক্লায়েন্ট দিবে। অনেক সময় আমরা দেখা যায় বাংলাদেশে যখন কোনো ক্লাস করতে, সে মনে করে যে ওয়েবসাইটে যে কাজ করবে সে লঘুর কাজও করবে, সে সব কাজ করবে। ঠিক আছে? Yes, তো sir. এখন ঠিক আছে, তাই না? এখন Perfect. কাটা টাটা যায় না, তো এইভাবে আপনার সবগুলো ছবি সাইজ করে নিতে হবে। এখানে আরেকটা ম্যাডাম আছে, আমি এরও বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বুঝতেছি? সুতরাং Yes, আমি sir. এরে বাদ দিব কেমন, আমি এরে রাখি। হ্যাঁ, এরা খুশি হবে, তাই না? Yes. আচ্ছা, এটা ডাবল হলো কেমনে? এখান থেকে আচ্ছা, এটা ডুপ্লিকেট হয়ে গেছে, কেমন? আমি এখান থেকে আবার ধরে দেই, অ্যান্ড পারফেক্ট, ক্লিয়ার। এখন আপনি চাইলে এটারে একটু আকফিস করে নিতে পারেন, যে তুমি ডানে যাও, যেন আমাদের একটা ছবি বারবার দেখা না যায় আর কি। বুঝতে পারছি? ঠিক আছে, তার একটু লুকাই শুকাই নিলাম যে তুমি এখানে চলে আসছো, ফাইন। এভাবে আপনি দিতে পারেন। এটা কিন্তু আবার লেআউটটা চেঞ্জ করে ফেলছি, মজা না, মজা না? ওই যে Yes, sir. হয়তো নাকি হচ্ছে, তো এভাবে করে নেবেন আর Okay, কি, আপনি আপনার মতো করে সেটা প্যাঙ্গেজ করবেন। হোপফুলি উই ক্যান। এটা হয়ে গেল আমাদের গ্যালারি। এখন এখানের মধ্যে লাইক ডিটেলস অ্যান্ড হোভার ইফেক্ট অ্যান্ড সামথিং লাইক দ্যাট, আমরা এখানে দিব আওয়ার গ্যালারি। ওকে, yes, sir. পারি না? Sorry, sir. খুল। অ্যান্ড এখানের মধ্যে Sir, আমরা লেখা যদি হয়ে দেই, গেছে। হ্যাঁ, আমরা যদি এখানের মধ্যে দেই, আচ্ছা এখানের মধ্যে কুল। সো এখানের মধ্যে আমরা যদি এই কন্টেন্টটা, আমরা এখানে চাইলে সেপারেট আমরা যে কন্টেন্ট আছে সেগুলো আমরা দিতে পারি, ডিসক্রিপশন যেগুলো আমরা কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি, অ্যাজ ইউ উইশ। ওকে, সো আমাদের ভিডিওমেট্রি কিন্তু একটা গ্যালারি আছে। ঠিক আছে, ভিডিওমেট্রির বিভিন্ন স্টুডেন্ট মিট আপ এগুলো আমাদের গ্যালারিতে আছে। হ্যাঁ, বা এগুলো আরও অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনার প্রয়োজনে প্রয়োজনে দেখে নেবেন আর কি। ঠিক আছে, ভিডিওমেট্রি কিছু অ্যাওয়ার্ড সেরিমনি আছে, অনেকগুলো বিষয় আছে, আস্তে 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 পাবেন ইনশাল্লাহ। ওকে, তো যাই হোক, এখান Yes, থেকে আমরা আপাতত ধর আমরা এখানে কোনো কন্টেন্ট দিচ্ছি না। ওকে, জাস্ট আমরা এখানে এতটুকুই রাখছি, সেভ অ্যান্ড আপডেট, আপডেট করে নিলাম। আমাদের এরপরের যে পার্টটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, সো অ্যাকচুয়ালি হাউ yes, sir. create a contact section. Just go to the elements kit and kit the categories, অথবা আপনি এখান থেকে কন্ট্যাক্ট পাবেন। হ্যাঁ, এখানে কোথায় কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কাম অন। হ্যাঁ, এখানে কন্ট্যাক্ট পাবেন। বাইচান্স যদি খুঁজে না পান, তাহলে খুঁজে এনে বের করেন। ঠিক আছে, ফাইন্ডিং দ্য কন্ট্যাক্ট, পাই নাই, অ্যান্ড গো ব্যাক সেকেন্ড অল। ওকে, Yes, sir. অ্যান্ড এখানের মধ্যে আপনি কন্ট্যাক্টের অনেকগুলো বিষয় পাবেন। বেসিক্যালি কন্ট্যাক্টের জন্য আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম লাগে। হ্যাঁ, Alright. কন্ট্যাক্ট ফর্ম, হ্যাঁ, যেটা কন্ট্যাক্ট ফর্ম 7, ডব্লিউপি ফর্ম, নিনজা গ্রাভিটি ফর্ম, হ্যাঁ, আর অনেকগুলো ফর্ম আছে, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ফর্ম ডিজাইন করে নিতে পারেন। এখন এখানের মধ্যে কন্ট্যাক্টের জন্য দেখেন আমরা এখানের মধ্যে সেরকম কিছু আসলে পাচ্ছি না। হ্যাঁ, এখানে সেরকম কোনো কন্ট্যাক্ট অপশন নাই, আছে কি না? Yes, আছে, কথা বলতে হবে, নাই, তাই না? yes, তো আমরা যদি এখানে নাই, তাহলে আমরা এখানের মধ্যে বিভিন্নভাবে পেজে চলে যেতে পারি। এগুলো পেজের মধ্যে অনেক সময় কন্ট্যাক্ট অপশন থাকে। এটা কি, আমরা যদি এখানের মধ্যে পেজে যাই,
ফেজের মধ্যে গেলে জাস্ট ফেজ, এখানের মধ্যে আমি কন্ট্যাক্ট ফেজটা দিয়ে সার্চ করলাম। এখানের মধ্যে আমরা দেখি এটা হচ্ছে কন্ট্যাক্ট ফেজ। সো কন্ট্যাক্ট ফেজের মধ্যে আমরা যদি দেখি এখানে সব প্রিমিয়াম, কি এটা প্রিমিয়াম, এখানে ফ্রিতে নাই, আছে না স্যার। মানে আপনি এখানে প্রিমিয়ামগুলো ব্যবহার করতে পারবেন না, পারবেন? So, আমরা এই না স্যার, কন্ট্যাক্ট দিবেন। নিয়ে যদি কাজ করতে চাই আমাদের এখানের মধ্যে একটা কি লাগবে, প্লাগইন লাগবে। আমরা এটাও দেখাই দেব ইনশাআল্লাহ। ওকে, আমরা এখানে Yes, একটা sir. প্লাগইনের জন্য জাস্ট আমরা প্লাগইনে যাচ্ছি, প্লাগইন থেকে অ্যাড নিউ, জাস্ট গো টু প্লাগইন সেন্স অ্যাড নিউ। আমরা এখানে একটা নাম দিব, এটা ফ্রিতে, আমরা পুরোটাই ফ্রি নিয়ে কাজ করি। জাস্ট একটা প্লাগইন হচ্ছে Contact form 7. আমরা এখানে দিতে পারি কন্ট্যাক্ট ফ্রম 7, অথবা আমরা এখানে আরো কিছু দিতে পারি গেভার্টি নিনজা। আমরা এটা বেসিক মোডটা দেখাই, কন্ট্যাক্ট ফ্রম 7। আমরা এই যে কন্ট্যাক্ট ফ্রম 7 যেটা মাঝখানে ছিল এটা এখন প্রথমে চলে গেছে, আমরা এটাকে নিয়ে কাজ করব। জাস্ট ক্রিয়েট দ্য কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যান্ড অ্যাক্টিভেট। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে জাস্ট আমরা এখানের মধ্যে একটা নিব, জাস্ট আমরা ক্লিক করব, অথবা এখানের মধ্যে যদি আপনি যান, যেহেতু আপনি ফ্রি ব্যবহার করছেন, এখানের মধ্যে আপনার যে টেমপ্লেটগুলো সেগুলো তো আপনার নাই, কারণ আপনি কোনো টেমপ্লেট এখানে নেন নাই। হ্যাঁ, আপনি যদি কোনো কিটস নেন তাহলে আপনি পাইতে পারেন। আপনি যদি এখান থেকে যদি ফ্রির যে বিষয়গুলা, হ্যাঁ এগুলো তো প্রিমিয়াম, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না এখন, বিকজ আপনারা বলতেছে গো প্রো, তাই না? So, আমি যদি এখানে কন্ট্যাক্ট দিয়ে সার্চ করি, দেখেন এখানের মধ্যে যাই আসবে সবই কি প্রিমিয়াম, ঠিক আছে? বাট ধরেন Yes, sir. এখানে একটা কন্ট্যাক্ট আসছে, হ্যাঁ আপনি চাইলে এটাকে ইনসার্ট করতে পারেন, এটা ফ্রি কিন্তু, বাট এটা আমি একটু ইনসার্ট করে দিচ্ছি বোঝার জন্য, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে দিয়ে কী কাজ করে। আচ্ছা, এটার মধ্যে আবার অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রসেস লাগবে, আমি আপাতত যাচ্ছি না এটা, কেমন? Yes, sir. আমি এখানে জাস্ট একটা সেকশন নিচ্ছি, জাস্ট আমরা 2টা কলাম বিশিষ্ট একটা সেকশন নেব, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট বলে দিতে পারি এটা বক্স ফরম্যাট থাকবে, সমস্যা নাই। আমাদের এখানে একটা বক্সের মধ্যে থাকবে ম্যাপ, কি থাকবে, ম্যাপ থাকবে, এটা গুগল ম্যাপ হইতে পারে, তাই না? আরেকটা পাশে এখানে ম্যাপ আমরা দিচ্ছি, এটা ম্যাপ চলে আসছে, আমি এখানে দিয়ে দিচ্ছি চাঁদপুর। ওকে, ওকে, জাস্ট আমি চাঁদপুর দিচ্ছি, ঠিক আছে? Yes, sir. আমরা এটা জুম করে দিচ্ছি আর একটু বড় সড়ো করে দিই, আমি ভিতরে কন্টেন্টগুলো একটু বড় দেখা যাবে, ভালো লাগে তো, তাই না? Yes, এটা হচ্ছে আমার জেলা। হ্যাঁ, ওয়েলকাম করব আপনাদের প্রত্যেককে, চাইলে চলে আসতে পারেন। Yes, sir. বুঝছি বুঝছি। তো এখান Yes, sir. থেকে আমি এটাকে হাইটটা একটু বাড়িয়ে দিই, ইয়াও মজা না, মজা না? তো আমার Yes, sir. চাঁদপুর, হ্যাঁ। এবার আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম দিব, সো আই জাস্ট গো টু দ্য কন্ট্যাক্ট ফর্ম, জাস্ট আমি দিচ্ছি ফ্রম। এখানে আমরা শর্ট করে দিতে পারি, জাস্ট আমরা এই যে কন্ট্যাক্ট ফর্ম আছে, হ্যাঁ এই কন্ট্যাক্ট ফর্মটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে আমরা এলিমেন্টের হেডার ফুটার যে একটা প্লাগইন ব্যবহার করছি, এটা সেটা থেকে আসছে, কথা বুঝছি। এই যে কন্ট্যাক্ট ফর্ম 7টা আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। সো এখানের মধ্যে এই ইরোর আছে, ইরোরটা কি বস, এখানের মধ্যে কোনো ধরনের কন্ট্যাক্ট ফর্ম বেসিক্যালি এখানে নাই, কথা বুঝছেন? সো আমরা যদি Yes, sir. এখান থেকে জাস্ট একটা শর্ট কোড দেই, কি দেই, শর্ট কোড, অথবা আমরা যদি অ্যাগেন এখানের মধ্যে কন্ট্যাক্ট ফর্ম দেই, জাস্ট ক্লিক দ্য কন্ট্যাক্ট, আমরা এখানে কন্ট্যাক্ট ফর্ম দিচ্ছি, দেখেন এখানের মধ্যে ডব্লিউ ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম, নিনজা ডব্লিউ ফর্ম, এখন আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7, আমরা এটাকে যদি দিই, এই মুহূর্তে কিন্তু আমাদের ডব্লিউ কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা ফর্ম আছে, হ্যাঁ। Yes, sir. সো আমাদের কন্ট্যাক্ট ফর্ম 7 এর জন্য আমাদের এখানে যদি কন্ট্যাক্ট ফর্ম 7 আমরা অলরেডি ইনস্টল যেহেতু করেছি, অ্যাক্টিভেটও করেছি, সো আমরা এখানে আসলে জাস্ট একটা কন্ট্যাক্ট নামে একটা অপশন পাবো। ওকে, কন্ট্যাক্ট ফর্ম, জাস্ট ক্লিক করবে এখানে, এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, এই ফর্মের যে শর্টকাটটা আছে এটাকে কপি করব, অ্যান্ড গো ব্যাক অ্যাগেইন। এখানে এসে জাস্ট আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এটা শর্টকাট দিব, জাস্ট স্যার শর্টকাট, এখান থেকে আমরা শর্টকাটটারে কপি অ্যান্ড পেস্ট করে আমি মুভ করে আমরা এখানে নিয়ে দিব, এখানে শর্টকাটের জায়গায় আমরা আমাদের শর্টকাটটা দিয়ে দিলে এখানে ফর্ম চলে আসছে, কি মজা, তাই না? Yes, sir. হয়ে গেল না কন্ট্যাক্ট ফর্ম? হ্যাঁ, আমরা জাস্ট অ্যাপ্লাই করব, এখানে ক্লিক করব, অ্যাপ্লাই, চেঞ্জ টু দ্য পেজেস, and scroll down service gallery and then contact form is here. ওকে, সো আমরা এখানে যদি Yes. দেখি এখানে কন্ট্যাক্ট ফর্মের কিছু বিষয় আছে, স্যার এটা তো বেসিক্যালি কি হচ্ছে না, হ্যাঁ দেখতে ভালো লাগছে না, হইতেই পারে, তাই না? এটা আরও কিছু আপডেটিং প্রসেস আছে যেটা আমরা সময়ের সাথে সাথে ইনশাল্লাহ জেনে নিব। ওকে, সো আমরা এটা Yes, sir. জাস্ট আপডেট করে দিচ্ছি, জাস্ট ক্লিক আপডেট। এই কন্ট্যাক্ট ফর্মটা আবার ডিজাইন আছে, ডিজাইন কম্পেন আছে, আমরা আপাতত একসাথে সব কিছু দেখলে না ঘুরে টুরে পড়ে যেতে পারি, ঠিক আছে? আমি জাস্ট আপডেট চেঞ্জ করে দিচ্ছি, এই পেজটা আপডেট করে নিলাম, অ্যান্ড ফাইনালি আনা গো ব্যাকস অ্যাগেইন মাই কন্ট্যাক্ট পেজেস, কন্ট্যাক্ট সেকশন। সো এই মুহূর্তে আমাদের বাকি আছে কি বস, বলেন না, বাকি আছে কি, ফুটার, হ্যাঁ। এবার এখান থেকে আমরা ফুটার নিব, গো টু দ্য সেকশনস অ্যান্ড ফাইন্ডিং দ্য অল,
and so finding the footer is here. Okay, so select here and actually over footer, just you want to like this footer sections. I think it is one. Okay, but it's a Yes, premium, but it's a free premium. Okay, go through and expense হচ্ছে আপনাকে প্রিমিয়ামটা নিতে হবে। প্রিমিয়াম, হ্যাঁ, প্রিমিয়াম। yes, এবার আপনার কাছে যদি এটা প্রিমিয়াম থাকে তাইলে না আপনি ব্যবহার করতে পারেন, না থাকলে ওই বেচারা যেটা আছে আর কি। হ্যাঁ, এটা যেহেতু yes, শুধু sir. একটাই ফ্রি আছে আমি এটারই নেব। হ্যাঁ, আছে বস্তু নিয়ে কথা, কোথায় যাব বলেন না। হ্যাঁ, Yes, sir. যাওয়ার জায়গা নেই। সেটা যেটা আছে আমরা সেটাকে নিয়ে নিলাম। ওকে, আমাদের হেডারটা একটু দেখি, হেডারটাও ফুল উইড, তাই না? আমরা ফুটারটাও Yes, ফুল উইড নিয়েছি, হয়ে গেল আমাদের ডিজাইন। ওকে, অ্যান্ড দেন yes, টাইম। sir. আমরা যদি এটাকে একটু দেখি, এটার মধ্যে বেসিক্যালি এটা হাইটটা কত আছে, আমরা এটা 550 করে দিচ্ছি অ্যান্ড 500। হুম, ওকে ফাইন। আমরা এটা যতটুকু আছে আমরা ততটুকু নিলাম আর কি। ক্লিয়ার? আপডেট করছি। অ্যান্ড এবার এটার মধ্যে আমরা কন্টেন্ট চেঞ্জ করব। জাস্ট ওয়ান্ট চেঞ্জ দ্য ফুটার ইমেজ। ওকে, হিয়ার ইজ আওয়ার লোগো। কুল, বুঝতেছি। Yes, sir. And so you can Yes, sir. change everything. Here's elements kit. Hey, no elements kit, like 2024, right? Yes, sir. 2024, and already reserved. Hey, call Freedom IT. Okay, Freedom IT. আমরা এখানে দিতে পারি already reserved is developed by, আপনি এখানে ডেভেলপার নাম দিতে পারেন, developed by, hey, this is me. Okay, everyone is usual. It's absolutely fine, right? And there Yes, is sir. some widgets. Actually, I want to remove these sections. Clear? এটা অ্যাকচুয়ালি দরকার নাই। ওকে, অথবা আমি এটাকে কেটে দিতে পারি, আমার এটার কন্টেন্টগুলো আমি সেন্টার করে দিব, এটা ভাল লাগবে আর কি। কথা বুঝছি? অ্যান্ড সেন্টার। Yes, sir. ওকে, হ্যাঁ, কপিরাইট ফ্রিডম আইটি ক্লিয়ার। অ্যান্ড এখান থেকে আপনি Yes, বাকি sir. যেগুলো আছে সেগুলোকে আপনি কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। আমি এইভাবে রাখছি। ওকে, জাস্ট ইউ বি চেঞ্জ এভরিথিং, জাস্ট ক্লিক আপডেট and then time. I want to go back again my finally website. Let's go. Here it is. Come on, just wait and see a few seconds, and this is our website. Come on, but here is a অনেক গ্যাপ আছে এখানে, তাই না? অ্যাকচুয়ালি আমি কীভাবে সেটা ডিক্রিমেন্ট করবো আমি দেখাবো সেটা। এখানে একটা গ্যাপ আছে, তাই না? So actually I want to change this gap. Just click here, just click the section and structure. Now structure is here, and go to advanced. Top is 0. Okay, perfect, and stuff is 0. Now padding আমরা এখানে 50 দেই, তাহলে এটা ভালো লাগবে। ওকে, and bottom Yes, is sir. perfect 80 আছে, আমরা এটাকে চাইলে 60 আছে, আমরা 50 করে দিতে পারি, standard. All right, and you Yes, have to change the background color. Of course you gonna be changed. Okay, just click the 6 dot and go to settings, and here is the background options, and just pick the header top bar color. Okay, বুঝতেছি? So click the hex code, and hex code is a paste here. It's absolutely fine, right? Just you want to yes, sir. change, of course you can everything, but I cannot do change. So like this color is black. I think it's black is perfect, but I want to change this ekdom top, I mean bottom footer, right? Go to style, and background is here, and paste hash and color code. Yes, absolutely fine. Yes or no? Just click Yes, sir. update and go back again, top bar, and again, and here is a some positions is here. Just click the 6 dot and go to advanced, and top of course is a 0. Perfect, and Yes, sir. bottom is also 10 only or 12 only, 20. Okay, everything Yes, is sir. cool, and this section is there, top bottom is everything is a cool, and margin 0, padding 0 also, and its bottom is 20. Go to layout. Actually I want to decrease this some content elements. All right, Yes, sir. and then click update, as you wanna see already we have finished the finally done the job. And let's see again, absolutely perfect everything. Yes or no? Yes, sir. Yes or no? So Yes, hopefully sir. we can understand everything. Perfect.
This website is totally responsive and dynamic also. Just click the sizes here and go to top bar. Here it is. Yeah, click the menu option. Here is just all kinds of menus here. Wow, it's a logo. Okay, let's gonna go back to the Freedom IT website, and let's see the Freedom IT website where it is. Let's go back again. Freedom IT is there. Just gonna see. Just click here. Here is a Freedom IT logo. Yes or no? Yes, sir. It's a Freedom IT website. That is similar to the our design website, right? Okay, Yes, sir. but it's missing the logo. So actually, how can I fix the problem? Okay, so hopefully we can understand perfectly everything, inshallah. So just problem is just click the about, but it's not working. The about section is coming to the top right. Click the service, nothing do this button properly job. Okay, so actually how to fix the issue. So let's go back again. This is the click the 6 dot, and you just go to advanced, and it's a main header option. All right, main Yes, header sir. option. This is default. You gonna be changed. Just click the about section, go to click the 6 dot and go to advanced, and here is a CSS ID. CSS ID. Just click simple about. Basically, where I can find the about content. Basically, we just created already the menu, custom menu. Remember, মনে আছে যে এখানের মধ্যে আমরা মেনু যখন করেছি তখন অ্যাবাউট দিয়েছি, এটা কাস্টম, এখানে একটা নাম দিয়েছিলাম অ্যাবাউট, তাই না? এই অ্যাবাউটটাকে বেসিক্যালি আমরা এখন লিখছি এখানে, বাট উইদাউট হ্যাশ। রিমেম্বার, এটা যেহেতু আইডি, এখানে যাই লিখবেন সেটাই আইডি, দ্যাটস এখানে হ্যাশের দরকার নাই। বুঝতে পারছি? Yes, sir. অ্যান্ড আমরা অলরেডি অ্যাবাউট দিয়েছি, অ্যান্ড ক্লিক দেন রিফ্রেশ, and just click the about section, and boom, wow, congratulations, it's totally responsive website and perfect landing page. Cool, পারা যাবে ইনশাআল্লাহ। ও স্যার কি Inshallah, sir. চমৎকার, তাই না? চমৎকার না? লাগে Yes, ভালো sir. লাগে তো নাকি? পারা Yes, sir. যাবে? Yes, sir. And then go back to the service section. Just click here, and basically what is the name of the service sections? Just click here, drop downs, and pick the service. Copy. বেসিক্যালি আপনি এটা কপি করে নেবেন, কারণ আদারওয়াইজ আপনি চাইলে এমনিতে লিখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, তবে ভুল যেন না হয়। আমি এখানে গ্যালারিতে আসছি, আমি এখানকার জন্য গ্যালারিতে কি দিয়েছি, এখান থেকে যেটাই দিয়েছি সেটা আমি কি করব, ছোট্ট করে কপি করে নেব। অ্যান্ড রিমেম্বার, এখানে আমরা যে আইডিটা দিব সেটা অফকোর্স কি লেটার, স্মল লেটার, মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, Inshallah, sir. অ্যান্ড আমরা এখান থেকে কন্ট্যাক্টে যাব। হ্যাঁ, কন্ট্যাক্ট অ্যান্ড গো টু অ্যাডভান্স অ্যান্ড কপি দ্য কন্ট্যাক্ট অপশন. This is the call custom link, and copy and go to the home page and go to advanced, and finally I'm finding the contact option, and there is a custom ID is here. Control B and simple update, and all the job has been finished right now. And go to top bar and just click the refresh. Okay, just refresh this page and simple click about. Cool. And click service. Wow, and click gallery. Excellent job, right? And click contact. Wow, fantastic. Okay, so hopefully we can understand properly and perfectly everything, inshallah. Okay, Inshallah. thanks everyone. Alhamdulillah, alhamdulillah. So Alhamdulillah, it's sir. around, আমরা যদি ক্লাসের টাইমিংটা দেখি, অ্যারাউন্ড 58 মিনিট সময় লেগেছে। এত বক 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 করে কমপ্লিট করেছি, তাই না? 58 মিনিটে Sure. আমরা একটা কমপ্লিট ল্যান্ডিং পেজ করেছি। ইজ ডিমান্ড ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস মিনিমাম $200 to $400, বাট লোকাল মার্কেট, বাংলাদেশি মার্কেটে মিনিমাম 10,000 15,000 প্লাস। ওকে, বুঝতে পারছি? পারা যাবে, Inshallah, পারা যাবে। Yes, হ্যাঁ, sir. সত্যি সত্যি। Yes, হ্যাঁ, sir. so that's all about the today's session. So thank you very much everyone. So I wanna get ready for some feedback for the today's session. So please everyone raise your hand first, actually, who is give me the today's session feedback. Raise your hand first. Okay, so basically এই হ্যান্ড রাইজিংটা খুব ইম্পর্টেন্ট থিং। আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, কথা বলতে হবে আপনাকে। হ্যাঁ, আমরা অনেকে দেখেছি যে আপনি মাথার মধ্যে হাতুড়ি মারলেও তার মুখ দিয়ে কথা বের হয় না, দেখেছি এরকম, অবশ্যই দেখছি না।
আমাদের ক্লাসে আছিল তো এরকম। আলহামদুলিল্লাহ জি আমাদের স্যার, মাস্টার ক্লাস করতে গেলে আপনার কথা বলতেই হবে, ভয়ের কিছু নাই। হ্যাঁ, অভ্যাস হয়ে যাবে স্যার। অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে বাংলায় ফিডব্যাক দিচ্ছেন, আপনি ইংরেজিতে বলতে হবে ইনশাআল্লাহ। টাইম বলছে স্যার আমি তো কিচ্ছু পড়ি না, আমি কিচ্ছু পারি না, আমি তো পড়াশোনাই করি নাই স্যার। নো প্রবলেম। একটা কথা মনে রাখবেন, মানুষ পরিবেশের দাস না, পরিবেশ মানুষের দেশ। আপনি যে পরিবেশে যাবেন আপনি সেই পরিবেশে সে খাপ পরিবেশ। খাইয়ে নিতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো প্রথমে আমরা সেশন ফিডব্যাকে চলে যাই। লেটস ওয়েলকাম টু মিস্টার নূরে আলম সাহেব। সো ইউজ টাইমস অনলি 20 সেকেন্ডস, 20 সেকেন্ড সময়। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। জি স্যার, স্যার অসাধারণ লাগলো স্যার আপনার ক্লাসটা। স্যার আমি তো আরো আগে ক্লাস করছি, দিন যাচ্ছে স্যার, খালি অন্যরকম একটা আসতেছে স্যার। স্যার ইনশাআল্লাহ পারবো স্যার। মাশাআল্লাহ, হ্যাঁ, চমৎকার চমৎকার। থ্যাংক ইউ ভেরি। আপনি মাস্টার ক্লাসে অ্যাডমিশন নিয়েছেন, রাইট? জি স্যার, জি স্যার। গুড, এগিয়ে যাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। And let's welcome to Mr. Ali Moni Shahab. Let's welcome sir. আসসালামু আলাইকুম স্যার। Alaikum salam sir. ক্লাসটা ছিল অসাধারণ। আহ, আসলে শেখার মতো অনেক কিছু হয়েছে এখানে। তো আসলে আমি দেখে যেটা ইয়ে করলাম, নেক্সট ক্লাসটা নেক্সট মানে অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা করতে হবে আশা করি। MashaAllah, হ্যাঁ, পারতেই হবে ইনশাআল্লাহ, পারবো, রাইট কিনা? অবশ্যই। Inshallah. Thank you very much, Mr. Ali Moni Shahab. Best wishes for you. And let's welcome to Mr. Mashud Parvez Shahab. Sir, your time's only 20 seconds. স্যার থ্যাংক ইউ স্যার। এতদিন তো অন্যের প্রতিভা দেখলাম স্যার, কারণ আমরা এতদিন সব পেইড টিমে কাজ করছি। তো আজকে যেহেতু স্যার নিজের একটা মুনশিয়ানা দেখানোর সুযোগ আশা করা যায় আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে হবে, এবং কে কতটা ক্রিয়েটিভ, কতটা ভালো করতে পারবে সেটা স্যার আগামীকালকে মানে এতে আমাদের অ্যাসাইনমেন্টে বোঝা যাবে। থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর হয়েছে। Oh, my Thank you, pleasure to you, Mr. Mashud Parvez Shahab. Oh, thank you. And finally, let's welcome to Mr. Mahbub Rahman Shahab again. থ্যাংক ইউ স্যার। হ্যালো ও স্যার, স্যার। স্যার। Mahbub Rahman Shahab, ABS sir. স্যার আসসালামু আলাইকুম। Salam ji. থ্যাংক ইউ স্যার, মোটামুটি ভালোই লাগছে। তবে স্যার মধ্যখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আসলে এই কাজটা করতে গেলে যে মেন্টর দরকার বা জরুরি, সেটা আজকে আমি বুঝছি কিভাবে স্যার। আমি গত ওই দিন ক্লাস শেষ হওয়ার পরে রাত্রে থেকে শুরু করে ইয়াতে সবকিছুই হচ্ছে রেডি হচ্ছিল। আজকে একটা সমস্যার কারণে যে আপনাকে বলছিলাম, সেটার পরে ওই যে 10 সেকেন্ডেই হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, Yes. মানে হচ্ছে প্রবলেম ওই যে সলভ হয়ে গেছে। এই জন্যই আমি বলতেছি যে মেন্টর জরুরি আসলে। এটা যতই ইউটিউব দেখি আর ইয়ে দেখি, মানে সম্ভব না সেটা আর কি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, আসসালাম। Yo, my pleasure to you. Basically, মাহফুজ সাহেব আজকে একটা প্রবলেম ফেস করছিলেন। মাহফুজ সাহেব ইতিমধ্যে আমাদের মাস্টার ক্লাস করছে সম্ভবত কনফার্ম করেছেন, তাই না? ইয়া, মাহফুজ সাহেব আজকে প্রবলেম ফেস করছেন, যেটা বলছিল যে হোমগুলো কোনো বাটনে, মানে কোন বাটনের ভিতরে আছে সেটা বেসিক্যালি সরাসরি দেখা যায় না। বেসিক্যালি উনি এখানের মধ্যে একটা ছবি দিয়েছেন, যেটা বেসিক্যালি ডিজাইনটা ফাইনালি এরকম। মেনুগুলো বেসিক্যালি এই লোগোটা বড় হওয়ার কারণে মেনুটা ছোট হয়ে গেছে। আর মেনু কোথায় গেল? হ্যাঁ, দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম, তাই না? সো বেসিক্যালি অনেক ট্রাই করেও পারলাম না স্যার। হ্যাঁ, ফাইনালি আমি জাস্ট একটা রিপ্লাই করেছি, স্যার লোগোর সাইজটা কমিয়ে দেন, হয়ে যাবে। হ্যাঁ, সো ফাইনালি আমাকে আবার ধন্যবাদ দিয়েছে, থ্যাংকস স্যার, এভরিথিং ইজ ওকে নাও। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। বেসিক্যালি কাজ করতে করতে আপনিও পারবেন ইনশাআল্লাহ, হয়ে যাবে। বেস্ট উইশেস ফর মিস্টার মাহবুব রহমান সাহেব। দেখি আমরা একটু চলে যাই, আমাদের সাথে কোনো ম্যাডাম আছেন কিনা, একটু যদি কোনো ম্যাডাম থাকেন, ম্যাডামদের আসলে কথা বলতে হবে, কারণ বর্তমান সময়ে ম্যাডামদের একটা উপযুক্ত চমৎকার পেশা হচ্ছে ফ্রিল্যান্সিং, আমার কাছে ইন্ডিভিজুয়ালি মনে হয়। ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি মনে করি যে ধর্মীয় লাইনে যারা অ্যাকচুয়ালি বিচরণ করে, হ্যাঁ, আল্লাহ ভীরু যারা, হ্যাঁ, তারা বেসিক্যালি বাসায় বসে পর্দার আড়াল, হ্যাঁ, সব কিছু মেনে নিজেকে স্বাবলম্বী করার মতো একটা সুযোগ ইনশাআল্লাহ আল্লাহ দিয়েছেন এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। হ্যাঁ, আমি একটু মানে ম্যাডামদের মধ্যে থেকে একজন রেসপন্স চাই, বেসিক্যালি কেমন লাগলো ওভারঅল আমাদের এই আজকের ল্যান্ডিং পেজটা? জান্নাত ম্যাডাম, জি ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আপনার পাশে যারা কথা বলে ওদেরকে স্টপ করান, ঠিক আছে? স্টপ করে দেন আপনি ফিডব্যাকে আসবেন। ওকে, মুক্তা ম্যাডাম, মুক্তা ম্যাডাম। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আজকের ক্লাসটা খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ পারবো স্যার।
পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। মাশাআল্লাহ হ্যাঁ চমৎকার থ্যাংক ইউ জি ভেরি স্যার। মাচ মুক্তা আক্তার মিম এন্ড লেটস ওয়েলকাম अगेन জান্নাত ম্যাডাম জান্নাত ম্যাডাম হ্যালো স্যার, স্যার শোনা যাচ্ছে? জি 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 বলেন স্যার আজকে ক্লাসটা করে অনেক কিছু শিখেছি। আর এর মধ্যে যে যতগুলো আমাদের ক্লাস করিয়েছেন সবগুলো থেকে আসলে অনেক কিছু শিখেছি। এতগুলো জিনিস আসলে ফ্রিতে শিখতে পারছি, এই জন্য অনেক ভালো লাগছে। আর স্যার দোয়া করবেন যাতে আপনার সাথে থেকে স্যার সামনে আরো এগিয়ে যেতে পারি। Yeah. Fi amanillah and best wishes for you Jannat madam that hopefully together you can do better inshallah inshallah জি and thank স্যার, you very থ্যাংক much ইউ স্যার। again and finally welcome করছি হ্যাঁ ক্লাসের মধ্যে আসলে ক্লাসের পরিবেশে না বসে ক্লাস করলে তো কত ঝামেলা হয় আল্লাহু আকবার হ্যাঁ ফাইনালি আমি ওয়েলকাম করছি মিস্টার মাহবুব রহমান শেখকে পুরো সেশন জুড়ে আমাকে সহযোগিতা করার জন্য রেসপন্সের মাধ্যমে স্যার যদি একটু বলতেন ওভারঅল সেশন স্যার থ্যাংক ইউ স্যার আসলে সেশন রেসপন্স এতে কি বলবো স্যার আমি যখন রেসপন্স করি স্যার শুধু দেখি স্যার ভালো লাগে স্যার প্রত্যেকটা কাজ হচ্ছে কারণ দেখলো যে পারা জিনিসটা আবার দেখতেছি রিপিট হচ্ছে স্যার মানে একবারে মনে হচ্ছে গেঁথে যায় আর আজকের ক্লাসটা তো একবারে অসাম ছিল স্যার এ টু জেড আশা করি আজকে একজনও নাই যে বোঝে নাই আমার কাছে মনে হলো যে সবাই হয়তো যাদের ছোটখাটো একটু গ্যাপ ছিল পূরণ হয়ে যাবে আশা করি এবং সর্বোপরি স্যার ভালো লাগার বিষয়টা ভালোই লাগছে স্যার এবং সবার জন্য শুভকামনা থাকবে এই তো স্যার থ্যাংক ইউ স্যার I think it's a pleasure to you and walaikum assalam Mr. Mahbub Rahman Shahs and I truly believe you are true dedicated persons and of course best wishes for you thank you very much and finally thanks a lot everyone আমরা এই পর্যায়ে ক্লাস রেকর্ড স্টার্ট করছি ধন্যবাদ সবাইকে